না, এখনো করি নাই, করবো এখন। উম, আচ্ছা, সো আগে হচ্ছে আমরা 6.3 যে স্লাইডটা আছে আমাদের, ওইটা একটু দেখি তারা। এগুলা কি আপু কুইজের সিলেবাসের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, কুইজের সিলেবাস আজকে যা পড়াবো কুইজের সিলেবাস পর্যন্ত পড়াবো আর কি। আচ্ছা, আবার তো কালকে ফ্রি আছেন রাতে? কালকে রাতে? হ্যাঁ কালকে। একটু আচ্ছা, না না না, কনসালটেশন দিলে ভালো হয়। পরশুদিন সকালে আমার একটা এক্সাম আছে তো। আচ্ছা দাঁড়াও, আপু পরশুদিন রাতে ফ্রি আছেন? তোমাদের এক্সাম তো বুধবারে না? আচ্ছা হ্যাঁ, পরশুদিন রাত্রেবেলা বসতে পারি। হুম, ঠিক আছে। পরশুদিন রাতে, হ্যাঁ পরশুদিন রাতে বসতে পারি, যদি আটটা থেকে 9টা, ধরো 1 ঘন্টা। প্রবলেম হবে? আমার কিন্তু মঙ্গলবার হ্যাঁ দিন আপু একটা পরশুদিনই ভালো হয় আপু, কারণ কালকে পরশুদিন আবার কুইজ আছে তো, ওই জন্য কালকে আবার টিউটোরিয়াল আছে এই আর কি। আচ্ছা আচ্ছা, আমার মঙ্গলবার দিন একটা কিন্তু অফলাইন কনসালটেশনও আছে, তো ওইখানেও আসতে পারো। মঙ্গলবার কখন? মঙ্গলবার 11টায়। তখন ক্লাস থাকে আপু, আমার মানে কুইজ আছে তো, অনলাইনে আছে। আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা নেই, তাহলে মঙ্গলবার রাতে, তাই তো? আচ্ছা, আমি কয়টার সময় হবে জানাই দিব, ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে আগে 6.3টা দেখি। তো এখানে হচ্ছে রেজিস্টার পড়বো আমরা। তো রেজিস্টার কি? আমরা যেহেতু পড়ছি, স্টেট মেশিন ডিজাইন পড়ছি, তো একটুখানি আইডিয়া থাকার কথা, পরের জিনিস যেহেতু আগে পড়ে ফেলছি। তো ফ্লিপ ফ্লপে কি হতো আমার, যে একটা বিট, জাস্ট ওয়ান বিট স্টোর হইতো, তাই না? সো ওয়ান বিট যদি স্টোর হয়, এখন আমার তো মাল্টি বিট স্টোর করতে হবে কোনোভাবে, তাই তো? সো এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ। তো মাল্টি বিট স্টোর করার জন্য আমি কি করতে পারি, আমি যদি পাশাপাশি কয়েকটা ফ্লিপ ফ্লপকে কানেক্ট করে দেই, তাহলেই কিন্তু আমি মাল্টিপল বিট হচ্ছে এর মধ্যে স্টোর করতে পারি। ঠিক আছে, ধরো এটা আমার 1, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 2, এটা ফ্লিপ ফ্লপ 3। আপু ঠিক আছে। আমাদের সরি আপু, একটু আমাদের ক্লাস আজকে কয়টা পর্যন্ত হতে পারে, আনুমানিক কতক্ষণ? আমি এক্সপেক্ট করতেছি এটা খুবই ছোট একটা ক্লাস হবে, 1 ঘন্টার মতো। ও আচ্ছা, আমাদের 9:30টার সময় একটা ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুঝছে? আমি সানডের আগে শেষ করে দিব, যেহেতু ক্লাস আছে। ঠিক আছে, ওকে। আর মানে যদি কোনো কিছু বাকি থাকে, আমি এই জন্য আমি আগে হচ্ছে রেজিস্টার করাচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট। তোমাদের ওই থেকে রিং আর জনসন থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, তো তাহলে একটা রেজিস্টার কি? বেসিক্যালি একটা রেজিস্টার হচ্ছে তোমার একটা মাল্টি বিট স্টোরেজ। এটা আমরা শিখছিলাম যে ফ্লিপ ফ্লপে হচ্ছে তোমার একটা বিট স্টোর করতে পারে শুধু। সো একটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ যদি আমরা নেই, তাহলে হচ্ছে আমরা একটা মাল্টিপল বিটস পাচ্ছি না, তাহলে আমরা মাল্টিপল বিট রাখার জায়গা পাচ্ছি। সো ওই গ্রুপটাকেই, ফ্লিপ ফ্লপের গ্রুপটাকেই বলতেছে হচ্ছে রেজিস্টার। আচ্ছা, এখন রেজিস্টারের মধ্যে কি হয়, যে তোমার সবগুলা ফ্লিপ ফ্লপের কমন একটা ক্লক থাকবে। ঠিক আছে, সবগুলা ফ্লিপ ফ্লপে কি থাকবে, কমন একটা ক্লক থাকবে। সো যেটা যদি ক্লক হয়, তাহলে হচ্ছে সবার একটা সেম ক্লক থাকবে, তাহলে এটা কি সিঙ্ক্রোনাস, তাই না? এটা একটা সিঙ্ক্রোনাস টাইপের সিচুয়েশন। আচ্ছা। আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বল। আমরা যখন স্টেট ডায়াগ্রাম আঁকছি তখনও তো আমরা মাল্টিপল ফ্লিপ ফ্লপ নিতাম, আর ওখানেও হ্যাঁ হচ্ছে হ্যাঁ ক্লক দিয়ে আর কি, এটা কমন ক্লক থাকতো, তো ওখানে হ্যাঁ তো হ্যাঁ এরকম আমরা মেমোরি, মানে 1 বিটের বেশি মেমোরি রাখতে পারতাম না, তাহলে এখানে কিভাবে? হ্যাঁ, ওখানেও তো মানে আমি, এটা তো তোমাদের 6.3 নাম্বার লেকচার, তাই না? আর ওইটা যে পড়ছি না, স্টেট মেশিন ডায়াগ্রাম, ওটা ছিল 7.3। তো আমি তোমাদেরকে ওইটা আগে পড়াইছিলাম, বিকজ ওইটা বেশি ইম্পর্টেন্ট তোমার এইটা থেকে। এখন যেটা পড়াচ্ছি এটা থেকে ওইটা বেশি ইম্পর্টেন্ট। সো ওইটা পড়াই ফেলার কারণে, মানে যেন একটু বেশি টাইম পাও আর কি, ওটা প্র্যাকটিস করার জন্য। ওইখানের কনসেপ্টই এখানে তোমার লাগতেছে, সেম জিনিসই। তুমি দেখবা যে কাইন্ড অফ সেম সিমিলার কনসেপ্টে সবাই হচ্ছে কাজ করতেছে। ঠিক আছে। স্টেট মেশিনের বিষয়টা ছিল কি, যে তোমার মনে করো ট্রুথ, আচ্ছা একটা মিনিট দাঁড়াও। এখানে এটা কি রেজিস্টার, তাই তো? রেজিস্টারে হচ্ছে আমরা জাস্ট শিখতেছি যে এটা একটা স্টোরেজ। ঠিক আছে, এখানে আমরা জাস্ট মানে একদম বেসিকটা শিখতেছি যে এটা একটা স্টোরেজ। আর ওইখানে কি শিখছিলাম, যে স্টেট মেশিনে শিখছিলাম যে তোমার মনে করো তুমি 1 স্টোর করতে চাচ্ছ, এরপর 2 হচ্ছে 2 স্টোর করতে চাচ্ছ, বা এরপর 3 পেতে চাচ্ছ। তো ওইভাবে কোনটার পরে কোনটা হচ্ছে আনতে যাচ্ছ, ওই স্টেট গুলো আনার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে স্টেট মেশিনে ছিল। আর এখন যেটা পড়তেছে এটা হচ্ছে সিম্পলি তোমার যে স্টোর করতে পারি, এই জিনিসটা জাস্ট দেখবো আমরা, যে আসলে এই যে বিট গুলাকে স্টোর করা যায়। ঠিক আছে।
এইটার আইডিয়া থেকেই পরে আমরা স্টেট মেশিনটা বানাইছি আর কি, এভাবে চিন্তা করে নাও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এটা পর্যন্ত বুঝতে পারছি যে ফ্লিপ ফ্লপ ছিল হচ্ছে 1 বিট স্টোরেজ ছিল, আর অনেকগুলা ফ্লিপ ফ্লপ যখন করবো তাহলে মাল্টি বিট একটা ফ্লিপ ফ্লপ সিচুয়েশন হবে, তো মাল্টি বিটের ফ্লিপ ফ্লপকে বলা হয় তোমার রেজিস্টার, বা একটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপকে বলা হয় হচ্ছে রেজিস্টার, ওখানে আমরা মাল্টি বিট স্টোর করতে পারবো। আচ্ছা, আপু একটা মানে এখন একটু কোশ্চেনটা একটু আগের হ্যাঁ হয়ে হ্যাঁ যদিও হ্যাঁ তো বলো। আমাকে মানে একটা আমি একটু কনফিউজ হচ্ছে যে কাউন্টার আর ফ্লিপ ফ্লপ দুইটার মধ্যে হ্যাঁ পার্থক্য কি? ফ্লিপ ফ্লপ ইউজ করে তোমার কাউন্টার বানায়, ফ্লিপ ফ্লপ হচ্ছে একদম সবচেয়ে ছোট ইউনিট, ওইটা ইউজ করে কাউন্টার বানায়। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। জি। আচ্ছা এখন তোমার রেজিস্টারের মধ্যে কি হয় দেখো, তুমি যদি মনে করো যে তোমার মানে একটা আমরা হচ্ছে কয়েকটা ফ্লিপ ফ্লপ ইউজ করে একটা কাউন্টার বানাই, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, এক্স্যাক্টলি। sorry. তো তোমার মনে করো একটা হচ্ছে এটা একটা স্টোরেজ আছে, ঠিক আছে তোমার কাছে, তো স্টোরেজটাতে তুমি যখন একটা ডাটা রাখছো, স্টোরেজের মধ্যে যখন ডাটা রাখছো তখন বাইরে থেকে মনে করো অন্য কিছু আসতেছে, ঠিক আছে, অন্য কোনো একটা ডাটা আসতেছে মনে করো, তো র্যান্ডম কোনো নয়েজ বা কোনো ডাটা আসলে তোমার এটা তো চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? এখানে যে তুমি স্টোরড ডাটা যেটা রাখছিলা ওটা তো চেঞ্জ হয়ে যেতে পারে। সো ওই জিনিসটা যেন না হয়, এরকম যেন আনওয়ান্টেড চেঞ্জেস না হয়, আমার ডাটা যেন সেফলি স্টোর থাকে, ওই জন্য আমার একটা কি থাকে, একটা এক্সটার্নাল লোড কন্ট্রোল থাকে। ঠিক আছে, একটা এক্সটার্নাল লোড কন্ট্রোল থাকে। তো আমরা এইটুক লাইনের মধ্যে কি দেখলাম যে আমার রেজিস্টার মানে হচ্ছে আমার একটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ যে মাল্টিপল বিট স্টোর করতে পারে, আর একটা রেজিস্টারের মধ্যে যে ডাটাটা স্টোর করব ওটা যেন সেফলি স্টোরড থাকে, ওটা যেন কোনো র্যান্ডম ইনপুটের কারণে চেঞ্জ না হয়ে যায়, বা যে কোনো ক্লকের কারণে যেন চেঞ্জ না হয়ে যায়, সেই জন্য একটা কি এক্সটার্নাল একটা লোড কন্ট্রোল থাকবে। আচ্ছা, এগুলো কি সেটা আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এখন রেজিস্টার তোমার টাইপের মানে তোমার ডাটা কিভাবে ঢুকতেছে কিভাবে বের হচ্ছে, ঠিক আছে, ওইটার বেসিসে রেজিস্টারকে হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিসো, একটা সিপো, আর হচ্ছে পিসো আর পিপো। তো এটার মানে কি, সিসো মানে হচ্ছে সিরিয়াল ইনপুট আর সিরিয়াল আউটপুট। তাহলে এটা কি হচ্ছে, তোমার মনে করো এটা হচ্ছে একটা রেজিস্টার, রেজিস্টারের মধ্যে এভাবে সিরিয়ালি বিট গুলা ঢুকতেছে, এটা মনে করো 0101, তাহলে ফার্স্টে হচ্ছে এই ওয়ানটা ঢুকবে, এরপর এই জিরোটা ঢুকবে, এরপর আবার এই ওয়ানটা ঢুকবে, এরপর এটা ঢুকবে। ঠিক আছে, এরপর ওটা বের হবে কিভাবে, এই যে ও ঢুকছিল না, ও ঢুকে তো এটার মধ্যে হচ্ছে বসে আছে, এই যে 0101, তাহলে ফার্স্টে ওয়ান বের হবে, এরপরে জিরো বের হবে, এরপর আবার ওয়ান বের হবে, এরপর জিরো বের হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কি তোমার সিরিয়াল ইন আবার সিরিয়াল আউট, তাই না? একটার পরে আরেকটা যাচ্ছে, তাই না, একটার পরে আরেকটা যাচ্ছে। ওকে, এখন যদি তোমার এমন হয় যে এই ডাটাটা এভাবে সিরিয়ালি ঢুকতেছে কিন্তু বের হচ্ছে হলো এভাবে, মনে করো আচ্ছা এটা যদি সুন্দর করে আঁকি, একটা 4 বিট রেজিস্টার মনে করো, আমরা 4টা বিট হচ্ছে স্টোর করতে চাচ্ছি, তো এখানে এটা যদি ABCD হয়, তাহলে তোমার এখান দিয়ে ঢুকতেছে হচ্ছে 0101, ঠিক আছে, তাহলে যদি ঢুকে থাকে 01, তাহলে কি হবে, এখানে পুরা কমপ্লিটলি লোড হয়ে যাওয়ার পর সিচুয়েশনটা এরকম হবে যে ও এখানে লোড হয়ে বসে আছে। এখন ডাটাটা আউটপুটে পেতে চাই, তাই না, জিনিসটা তো পেতে চাই কোথাও, সো তখন বের হবে কিভাবে, বের হবে হচ্ছে এখানে সবগুলা একসাথে, সবগুলা প্যারালালি বের হয়ে যাবে, এখানে সব একসাথে বের হয়ে যাচ্ছে। এর আগে আমরা কি পাইছিলাম এখানে, যে সিরিয়ালি বের হচ্ছে, যে ফার্স্টে ওয়ান, এরপর জিরো, আবার ওয়ান, আবার জিরো, তাই না, ওটা হচ্ছে সিরিয়াল ইন ছিল, সিরিয়াল আউট ছিল। আর এখানে কি আমার সিরিয়াল ইন হলো, এরপর প্যারালালি আমার সবগুলা হচ্ছে একসাথে বের হয়ে গেল। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, আর সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট, পি দিয়ে হচ্ছে প্যারালাল। আচ্ছা, এরপর হচ্ছে প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার ডাটাগুলো যদি এভাবে ঢুকতেছে মনে করো সব, ঠিক আছে, তো এভাবে ঢুকলে এভাবে যদি ঢুকে থাকে তাহলে এরা সবাই একসাথে একটা ক্লক পালস যখন হবে তখন হচ্ছে দাঁড়াও, একটা ক্লক পালস যখন হবে তখন ওরা সবাই হচ্ছে ঢুকে যাবে, একসাথে সব বিট চলে আসতেছে। আচ্ছা, আর এরপরে যখন তোমার এটা যখন এক্সট্রাক্ট করতে চাচ্ছ, ডাটাটা তুমি যখন এখান থেকে বের করতে চাচ্ছ, তখন একটার পর একটা বের হবে, যেমন হচ্ছে ফার্স্টে ওয়ান বের হবে, এরপর জিরো, এরপর ওয়ান, এরপর আবার জিরো। ঠিক আছে, এটা তাহলে কি তোমার প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট। আবার প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুটটা কি তাহলে, এখন আমাদের যদি আবার সিমিলার ছবি যদি, হ্যাঁ হ্যাঁ বলো।
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জিনিসটা দেখো কিরকম, যে তোমার প্যারালাল ইনপুট মানে কি, এখানে আমার যেহেতু আমি বললাম যে আমার 4 বিটের রেজিস্টার, তাই না? তাহলে 4 বিটের রেজিস্টারে আমার কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে? 4টা ফ্লিপ ফ্লপ থাকবে না? তাহলে 4টা ফ্লিপ ফ্লপ যখন থাকবে, ওরা কি করবে, সবগুলাতে একজন একজন করে ঢুকবে সাথে সাথে, হ্যাঁ। এখন ওদের সবার একটা একটা আউটপুট পয়েন্ট আছে না, সবার। তো ফার্স্ট ক্লকে যখন ওরা ঢুকে গেছে, এই যে ঢুকে গেল, এরপর ওরা হচ্ছে এখানে স্টোর হয়ে যাবে, এই যে 0 1 0 1। আবার এরপর আরেকটা ক্লক যখন তুমি দিবা, তখন তোমার সবাই হচ্ছে বের হয়ে যাবে একসাথে, যেভাবে ঢুকছিল ওইভাবেই বের হয়ে যাবে। এখানে সিরিয়াল মেনটেন করার কিছু নাই, মানে ওরা হচ্ছে পাশাপাশি সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, সিরিয়াল আউটপুট হলে যেই পজিশনে বা যেই অবস্থায় ওরা আছে ওইভাবেই বের হবে। ফার্স্টে হচ্ছে তোমার 1 বের হবে, এরপর তোমার 0 বের হবে, এরপর 1 আবার 1 বের হবে, এরপর এই 0টা বের হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এলএসবি, এটা এমএসবি। হ্যাঁ হ্যাঁ। তোমার একটা যখন ডাটা নিবা তুমি, তখন তো ফার্স্টে তোমার লিস্ট সিগনিফিকেন্ট বিটটাই হচ্ছে এন্টার করবে, তাই না? ও এন্টার করবে, তারপর তারপর হচ্ছে তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট এন্টার করবে। তাহলে তাহলে বের হওয়ার ওইভাবে ওরা সময় কি বের হবে। লিস্ট সিগনিফিক্যান্ট আগে বের হবে, তারপরে মোট হ্যাঁ সিগনিফিক্যান্ট? হ্যাঁ হ্যাঁ, ও আগে বের হবে। Right. আচ্ছা, এখন একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে টাইপ অফ রেজিস্টার্স, আমাদের ইনপুট আর আউটপুটের উপরে ওরা কিভাবে ঢুকতেছে কিভাবে বের হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে 4 ধরনের হইতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা ডিফারেন্সিয়েশন বা আরেকটা হচ্ছে ভাগ করা যায়, সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের উপরে বেসিস করে যে ওরা কিভাবে কাজ করতেছে। তো একটা হচ্ছে শিফট রেজিস্টার আর একটা হচ্ছে স্টোরেজ। তো শিফট মানে কি, শিফট মানে হচ্ছে যে আমার ডাটাগুলো যে সিরিয়ালি চলে যাচ্ছে না, একটার পর একটা শিফট হচ্ছে না, ডাটাগুলো এখান থেকে এখানে শিফট হচ্ছে, আবার এখান থেকে এখানে শিফট হচ্ছে, এখান থেকে এখানে শিফট হচ্ছে, ও শিফট হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। তো ওই শিফট গুলাকে যেখানে যেখানে আমার সিরিয়াল সিচুয়েশন আছে, মানে সিরিয়াল ভাবে ঢুকতেছে ওর সিরিয়াল ভাবে বের হচ্ছে ওর বোথ হচ্ছে, তখন ওইটাকে আমরা কি বলতেছি, শিফট রেজিস্টার, ঠিক আছে। আর স্টোরেজ রেজিস্টারটা কি, স্টোরেজ হচ্ছে এই যে প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট, এখানে যেটা দেখালাম, যে তোমার হচ্ছে যেটা ঢুকতেছে ওইটা জাস্ট একটু স্টোর হবে কিছুক্ষণের জন্য, দেন ওইটা আরেকটা ক্লক পালস পেলে মাত্র সে বের হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে স্টোরেজ রেজিস্টার। আচ্ছা, এগুলো থিওরি, ঠিক আছে। স্টোরেজের জন্য ইনপুট আউটপুট দুটোই প্যারালাল হওয়া লাগবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, দুইটাই প্যারালাল। আচ্ছা, এরপরে যদি, আচ্ছা এটা দ্বারা একটু মুছে দিই, আমরা যদি ফার্স্ট থেকে করার চেষ্টা করি। আচ্ছা, এখন দেখো এই ছবিটা তো সবাই বুঝতে পারছো, তাই না? এটা হচ্ছে আমরা একটা রেজিস্টারের ছবি। সো রেজিস্টারটা কিরকম হবে, যে একটা ক্লক থাকবে সবার মধ্যে কমন, ঠিক আছে, কমন একটা ক্লক থাকবে। তাহলে এটা কি একটা সিঙ্ক্রোনাস, একটা, সরি, একটা সিঙ্ক্রোনাস ডিভাইস। আচ্ছা, কারণ কি একটা সিঙ্গুলার ক্লক হচ্ছে ইউজ করতেছি, ওকে। এরপরে কানেকশনটা কিরকম হবে, যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট পরের ফ্লিপ ফ্লপের ইনপুটে ঢুকবে, ঠিক আছে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট পরেরটার ইনপুটে ঢুকবে। আর এখানে কি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি আমরা, আমরা এখানে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, ঠিক আছে। বাট ওইটা মানে ওটা এরকম সিগনিফিকেন্ট কিছু না কোন ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, বাট এখানে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি। আচ্ছা, তো আমরা তাহলে এটা কনস্ট্রাকশনটা খুবই সোজা, যে আমার নর্মালি 4টা যত বিটের কানেকশন, মানে যত বিট হচ্ছে স্টোর করব ততগুলা ফ্লিপ ফ্লপ নিব। আমি 4 বিটের জন্য 4টা নিছি। এরপর সবাইকে সেম ক্লক দিব, সবাইকে সেম ক্লক দিব। এখন এখানে আমি অ্যাক্টিভ লো দিছি, তোমাদের কোয়েশ্চেনে যদি অ্যাক্টিভ হাই বলা থাকে অ্যাক্টিভ হাই দিবা, আর অ্যাক্টিভ লো দিবা, ওইটা তোমাদের ইচ্ছা। বাট এজ ট্রিগার দিতে হবে, ঠিক আছে, এজ ট্রিগার দিতে হবে। আচ্ছা, এটা যদি হয়, এরপরে কি হচ্ছে, যে এই দুইটা জিনিস বুঝলাম, যে যতগুলা বিট ততগুলা ফ্লিপ ফ্লপ, আর হচ্ছে কমন ক্লক। আরেকটা কি, যে আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট তার পরের একদম করেসপন্ডিং যে পরের ফ্লিপ ফ্লপটা আছে ওইটার ইনপুটে চলে যাচ্ছে, তাই না? এই যে এটার আউটপুট আবার এটার এখানে চলে যাচ্ছে। আচ্ছা, এটা যদি হয়, এখন আমরা দেখি যে আমরা, এটা হচ্ছে তোমার একটা শিফট রেজিস্টার, ঠিক আছে। তোমাদের স্লাইডের মধ্যে যে দুইটা করা আছে, একটা হচ্ছে সিসো আর একটা হচ্ছে সি, আরেকটা জানি লাস্টেরটা কি, দাঁড়াও,
করছিলাম না? আচ্ছা হ্যাঁ, কোথায় গেল? আচ্ছা ফার্স্ট এরটা হচ্ছে কি তোমার আপা আমাদের ফাইনালের আগে আর কি কি টপিক পড়ানো হবে? ফাইনালের আগে তোমাদের নাম্বার কনভার্সন পড়াবে, তারপর নাম্বার কনভার্সনের পরে আর কি নাম্বার কনভার্সন বলতে কি বাইনারি হেক্সাডেসিমাল এগুলা? হ্যাঁ হ্যাঁ, ওই যে এখন যেটা পড়াচ্ছে তোমাদেরকে এটা আর কি? ওইটা পড়াবে। তারপর হচ্ছে একদম লাস্টে একটা টপিক আছে, 12 নাম্বার লেকচার একটা আছে, ওখানে হচ্ছে তোমার মসফেট কিভাবে কাজ করে ওইগুলো একটুখানি পড়াবে। আর ও, আর কি পড়াবে, নাম্বার সিস্টেমের মধ্যে ওই যে অ্যাডার সাবট্রাক্টর এগুলো পড়াবে মনে হয়, হ্যাঁ এগুলো পড়াবে। আর সেরকম আর কিছু নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তোমাদের স্লাইডের মধ্যে হচ্ছে দুইটা শিফট রেজিস্টার হচ্ছে এক্সপ্লেন করা আছে, আর বাকিগুলা দেখানো নাই। তো বাকিগুলা তোমাদের দেখার দরকারও নাই, সেরকম তোমাদের যে দুইটা করা আছে জাস্ট ওই দুইটা দেখলেই হবে। আচ্ছা, তো আমরা ফার্স্টে হচ্ছে সিসোটা নিয়ে কাজ করি। তো সিসো মানে কি বলছিলাম, যে সিরিয়াল ইনপুট আর হচ্ছে সিরিয়াল আউটপুট। তো এখানে আমি মনে করো এইটাকে লোড করতে যাচ্ছি, ঠিক আছে? সো লোড করতে চাইলে কি হবে, ফার্স্টে তোমার যখন ফার্স্ট ক্লক পালস হবে, সো এখানে কাজটা কিভাবে করতেছে, প্রত্যেকটা ক্লক পালসে একজন লোড হবে, একটা বিট হচ্ছে ঢুকবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লক পালসে একটা বিট ঢুকবে আর এখান থেকে একটা বিট এখানে শিফট হবে। সো প্রত্যেকটা ক্লক পালসে কি হচ্ছে, আমার বিটগুলো শিফট হচ্ছে, রাইট? আচ্ছা, তো একদম ইনিশিয়াল স্টেট যখন থাকতেছে তখন সবাই কি বলো, সবাই হচ্ছে জিরো, তাই না? ও হচ্ছে জিরো। এই যে এখানে একদম ইনিশিয়াল স্টেট যদি লিখি যে এটা 0 0 0 0, কারণ ওদের মধ্যে এখন কোনো ডাটা নাই, সবাই কি জিরো হয়ে আছে। আচ্ছা, এরপর আমার ফার্স্ট ক্লক পালস দিল, এরপর হচ্ছে আমার ফার্স্ট ক্লক পালসটা যদি পাই তখন কি হবে, সে সুন্দর করে আর কি, তখন কি হবে যে এই ওয়ানটা, এখানে যে ওয়ানটা আছে ও এটার ভিতরে চলে আসবে, তাই না? এক বিট করে করে শিফট হবে। আর এখানে যে জিরোটা ছিল ও এখানে চলে আসতেছে, এই জিরোটা এখানে, and এই জিরোটা এখানে, আর এই জিরোটা বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? ওইটা দেখার দরকার নেই। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে ফার্স্ট ক্লকে আমার কি হচ্ছে, এখানে ওয়ান আসতেছে, এরপর হচ্ছে 0 0 আবার 0, তাই না? আচ্ছা, এরপরে তোমার আরেকটা পালস পেলাম মনে করো, আপু এই জিরো গুলা কি মানে আগে থেকেই ছিল এরকম? এই জিরো গুলা হচ্ছে এমটি স্পেস, বা তোমার ওখানে কিছু নাই, এটাকে মানে ডিফাইন করতেছে, ওখানে কিছু ছিল না, জিনিসটা ক্লিয়ার ছিল ইনিশিয়ালি, ঠিক আছে? সো এরপরে মনে করো হচ্ছে আমরা যদি সেকেন্ড পালসে দেখি, সেকেন্ড পালসে আমার কি হবে, যে এই বিট তো ঢুকে গেছে ওর ভিতরে, এখন কি হবে যে এখানে যে ওয়ানটা ছিল ও পরেরটাতে চলে আসবে, আবার এখানে জিরোটা ছিল ও এখানে চলে আসবে, এই জিরোটা এখানে চলে আসবে, আর এখানে কি আসবে, এই যে সেকেন্ড ওয়ানটা ও এখানে চলে আসবে, রাইট? তাহলে এটাকে কি লিখতে পারি আমি, যে সেকেন্ড ক্লকে আমার 1 1 0 0 হচ্ছে, তাই না? আচ্ছা, সিমিলারলি তোমার আরেকটা ক্লক পালস আসছে মনে করো 3 নাম্বার, তাহলে কি হবে আমার, এই যে এখানে এখন একটা জিরো আছে। আচ্ছা, সো ও কি করবে, এখান থেকে হচ্ছে এই জিরোটাকে এখানে পাঠাবে, আর এই ওয়ান দুইটা শিফট হয়ে যাবে এদিকে। আচ্ছা, তো আমি যদি এটা লিখি 0 1 1 0, আচ্ছা, এরপর একদম লাস্ট ক্লক যেটা ফোর্থ ক্লক মনে করো, ফোর্থ ক্লকে কি হচ্ছে তোমার, এই যে ওরা সবাই তো যার যার জায়গা থেকে শিফট হয়ে যাবে, তাই না? যার জায়গা থেকে শিফট হয়ে যাবে, আর এখানে কি আসবে, এখানে হচ্ছে এই লাস্টের ওয়ানটা চলে আসবে। আচ্ছা, তাহলে 1 0 1 1, ঠিক আছে? এখন এইটা হচ্ছে এখানে যে এই স্টেটটা যে লিখলাম, এটা হচ্ছে আমার কি, কমপ্লিটলি আমার যে রেজিস্টার ছিল এখানে, এই রেজিস্টারটা কমপ্লিটলি কি হয়েছে, লোড হয়ে গেছে। এটা ছিল আমার ইনপুট, এখন প্রত্যেকটা ইনপুট আমার মানে কমপ্লিট ইনপুট হচ্ছে আমার রেজিস্টারের ভিতরে লোড হয়ে গেছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে চারটা বিট, চারটা ফ্লিপ ফ্লপ ছিল, তাই তো? দাঁড়াও, 4 ফ্লিপ ফ্লপ ছিল। আর আমি কি দেখলাম, যে আমার ক্লক পালস কয়টা লাগছে, যেখানে একটা লাগছিল না আমাদের, হ্যাঁ, ক্লক পালস কয়টা লাগলো, এই যে ফার্স্ট ক্লক পালস, সেকেন্ড ক্লক পালস, থার্ড ক্লক পালস, ফোর্থ ক্লক পালস, তাহলে আমার চারটা ক্লক পালস লাগলো, তাই না?
তাহলে কি বলতে পারি যে আমার যত বিটের হচ্ছে যত বিট আমি স্টোর করতে চাই বা যত বিটের রেজিস্টার ততগুলা ক্লকের পালস আমার লাগবে, তাই না? তাহলে 4টা ফ্লিপ ফ্লপ হইলে আমার 4 ক্লক পালসেস লাগতেছে। কিসের জন্য? কমপ্লিটলি লোড করার জন্য, মানে এই পুরো জিনিসটাকে কমপ্লিটলি লোড করার জন্য। আচ্ছা, এখন এটা তো তুমি এখানে শুধু ঢুকায় বসে থাকলে হবে না, তো তোমাকে ডাটাগুলো বের করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। সো এক্সট্রাক্ট কিভাবে করবে? আমরা যেহেতু সিসো পড়তেছি, সো সিসো পড়লে সিরিয়াল ভাবে আউটপুট হবে, তাই তো? এখন সিরিয়াল আউটপুটটা কিভাবে হবে? এখানে ডাটাগুলো কিভাবে যাচ্ছিল বলতো? ক্লক পালসের উপরে ট্রিগার হয়ে ওরা একটার পর আরেকটা শিফট হচ্ছিল, তাই না? একটার পর আরেকটা শিফট হচ্ছিল। ওকে, সো আবার যখন ও আরেকটা ক্লক পালস পাবে, মনে করো ধরো এরপরে মনে করো ও যখন আরেকটা ক্লক পালস পাবে, তখন কি হবে? ওর যে এই ডাটাটা ছিল, এই যে এই ডাটা, এটা তো ফাইনাল স্টেজ আমাদের, তাই না? এটা ফাইনাল স্টেজ। ওকে, ওর যে এই ডাটাটা ছিল ও কি করবে? বের হয়ে যাবে। ও কি করবে? বের হয়ে যাবে। ওকে, এরপর যখন আরেকটা ক্লক পালস পাবে তখন কি করবে? আচ্ছা, ও বের হওয়ার সাথে সাথে কি হবে? ও বের হওয়ার সাথে সাথে কিন্তু ও হচ্ছে এখানে চলে আসবে, ও এখানে চলে আসবে, এন্ড ও এখানে চলে আসবে, তাই না? আচ্ছা, যদি চলে আসে তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা 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 হ্যাঁ, ফাঁকা মানেই হচ্ছে তোমার জিরো। ফাঁকা মানেই জিরো। না, ডোন্ট কেয়ার না, এটা মানে জিরো। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার আরেকটা হচ্ছে বিট পেলে তুমি, তাহলে তোমার কি, আচ্ছা এটা হচ্ছে বের হয়ে গেছে। ওকে, এটা বের হয়ে যাওয়ার পরে তুমি কি করলা? আরেকটা ক্লক পালস দিলা। তখন এখন তোমার কি আছে? দাঁড়াও, এগুলা যদি আচ্ছা, সেটা আমি আর এগুলোকে লিখলাম কি না, আমরা হ্যাঁ আমি ফিফথ just এমনি ক্লক লিখছি। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে কি আমরা ফিফথ ক্লক সিক্সথ ক্লক এভাবে বলবো, মানে বুঝি আনলোড নাই করার জন্য? কি আনলোড করবো। করার জন্য যে ক্লক পালস গুলো আছে ওগুলোকে কি হ্যাঁ হ্যাঁ, আমরা ফিফথ ক্লক পালস, তারপর সিক্সথ ক্লক পালস এভাবে বলবো? ওইভাবে লাগবে না, তোমাদের জাস্ট এইটুক পর্যন্ত দেখালেই হবে। তোমাদের যে ট্রুথ টেবিলটা লিখতে হবে, ট্রুথ টেবিলে জাস্ট লোডিং পর্যন্ত দেখালেই হবে। ঠিক আছে, আনলোডিং এর দেখানোর দরকার নেই, লোডিং দেখালেই হবে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে আনলোডিংটাও সিমিলার প্রসেসেই হবে। ঠিক আছে, তো এটা যখন সরে যাচ্ছে, সবাই একটা ফ্লিপ ফ্লপ করে এদিকে শিফট হয়ে যাচ্ছে, তো এখানে কি হবে? এখানে হচ্ছে জিরো চলে আসবে, তাই না? আচ্ছা, এখানে যদি জিরো চলে আসে তাহলে দাঁড়াও, আচ্ছা পুরো জিনিসটাকে একটু নিচে নামাই, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো যেটা লিখতেছিলাম যে তোমার হচ্ছে বের হয়ে গেছে, সো বের হয়ে যাওয়ার পর কি হবে? 1 1 0 1 কেন হলো? কারণ এই ওয়ানটা কি হয়েছে? ও হচ্ছে বের হয়ে গেছে, ও বাইরে চলে আসছে, মানে মানে ও হচ্ছে আউটপুটের এখান দিয়ে হচ্ছে বের হয়ে গেছে, মানে আনলোড হচ্ছে এখন। ওকে, এখানে কি আমার জিরো। এর পরের স্টেজে কি হবে? যে আমার এই ওয়ানটাও বের হয়ে যাবে, তখন এখানে কি হবে? 0 1 0 আর 0। এই জিরো গুলো কেন আসতেছে? কারণ ওখানে এখন আর কোনো ডাটা নাই, তাই না? আচ্ছা, এরপরে এই জিরোটা বের হয়ে যাবে। তারপরে কি হবে? মানে এগুলা কিন্তু প্রত্যেকটা ক্লক পালসের সাথে ট্রিগার হয়ে হচ্ছে কাজগুলো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা আর ক্লক পালস দেখাইলাম না, বুঝবা তোমরা। এরপর জিরো বের হয়ে গেল, তাহলে কি থাকে? 1 0 0 0। ওকে, এরপর এই ওয়ানটাও বের হয়ে যাবে, তখন আমার কি হবে? সবগুলা জিরো হয়ে যাবে। তো এখন আমার কি হলো? ফাইনালি কি হলো? যে সবগুলা হচ্ছে আবার জিরো হয়ে গেল, কমপ্লিটলি আনলোড হয়ে গেল, তাই না? একদম ইনিশিয়াল, হ্যাঁ একদম ইনিশিয়াল স্টেটের মতো। এই যে জিরো সবগুলো হচ্ছে, মানে তোমার বেসিক্যালি তোমার যে রেজিস্টার ও হচ্ছে খালি হয়ে গেছে, বা তোমার মেমোরি এখন খালি হয়ে গেছে। তুমি, হ্যাঁ তুমি হচ্ছে ডাটা এক্সট্রাক্ট করে ফেলছো। আচ্ছা, তাহলে তোমার আউটপুটের সিকোয়েন্সটা কি ছিল? ওই যে তুমি জিজ্ঞেস করতেছিলা না যে এমএসবি বা এলএসবি কে হচ্ছে আগে বের হবে, ওটা জিজ্ঞেস করছিলাম। তাহলে আমরা দেখতে পেলাম না যে ফার্স্ট হচ্ছে আমার এই ওয়ানটা বের হচ্ছে, ওকে আমার এলএসবি ছিল না, দেন হচ্ছে আমার এই ওয়ানটা বের হচ্ছে, দেন আমার জিরো বের হচ্ছে, দেন আমার ওয়ানটা চলে যাচ্ছে। সো এই সিরিয়ালে হচ্ছে ফার্স্টে ও যাচ্ছে, তারপর
ফার্স্ট ও যাচ্ছে, তারপর ও যাচ্ছে, এভাবে হচ্ছে। তাহলে এলএসবি থেকে এমএসবি পর্যন্ত ওরা বের হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারতেছি, একটু পর্যন্ত তো আমরা দেখছিলাম যে আমার হচ্ছে 4টা বিট লাগতেছে কমপ্লিটলি লোড করতে, 4টা বিট না সরি 4টা পালস লাগতেছে কমপ্লিটলি লোড করতে। আর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 2 3 4, সো আমার আরো 4টা ক্লক পালস লাগতেছে কমপ্লিটলি আনলোড করতে। ঠিক আছে, কমপ্লিটলি লোড করতে আমার যতগুলো পালস লাগতেছে, কমপ্লিটলি আনলোড করতেও সিমিলার নাম্বার অফ পালস লাগতেছে। ওই পালসটা নাম্বারটা কিসের সাথে রিলেটেড, আমার যতগুলো বিটের স্টোরে, যেটা যতগুলো ফ্লিপ ফ্লপ আছে ততগুলো পালস লাগবে। তাহলে আমি এটা লিখতে পারি না যে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ যদি আমার n হয়, তাহলে আমার নাম্বার অফ ক্লক পালস টু লোড ও n হবে, আর নাম্বার অফ ক্লক পালস টু আনলোড ও n হবে, তাই না? আচ্ছা, এটা যদি বলতে পারি, তাহলে আমরা হচ্ছে এখন টাইমিং ডায়াগ্রামটা একটু দেখি। তো টাইমিং ডায়াগ্রামটা যদি দেখি, আমাদের ডাটাটা কিরকম ছিল, ডাটাটা ছিল মনে হয় 1011, তাই না? সো 1011টা যদি লিখি, একটা একটা বিটের সাইজ বা উইডথ কতটুকু, 1 বিট, তাই না? বা একটা পালসের সমান, ঠিক আছে? আচ্ছা, একটা পালসের সমান না, মানে এটুক থেকে এটুক পর্যন্ত একটা বিটের সাইজ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি ইনপুট যেটা নিছিলাম ওটা যদি লিখি, মনে করো শুরুতে কিছু একটা ছিল, ওটা দেখার দরকার নাই, যদি লিখি এখান থেকে স্টার্ট হইলো আমার ডাটা, এখান থেকে আচ্ছা, এটা একটা জিনিস খেয়াল করো যে আমরা এটা উল্টা লিখছি না, এই যে 1 1 লিখছি, এরপরে 0 1 লিখছি, ঠিক আছে? এটা কেন লিখলাম, কারণ হচ্ছে তোমার মানে এদিক থেকে তো শুরু হচ্ছে, তাই না? ডাটাটা এদিক থেকে শুরু হচ্ছে, লাইক এই সংখ্যাটা এই 1 থেকে স্টার্ট হচ্ছে, দ্যাটস ওয়াই এটা আগে লিখছি, ঠিক আছে? দেন হচ্ছে এই এই নেক্সট ওয়ানটা লিখলাম, এরপর 0 লিখলাম, এরপর 1 লিখলাম, ঠিক আছে? এই জিনিসটা উল্টা পাল্টা করা যাবে না যখন টাইমিং ডায়াগ্রাম আঁকবা, তাহলে কিন্তু মিলবে না। তো বেসিক্যালি হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এলএসবি টা আগে আসতেছে, আর হচ্ছে এই যে এলএসবি টা আগে ঢুকতেছে এই জন্য, আর হচ্ছে তোমার এমএসবি পরে আসতেছে, রাইট? আচ্ছা, এখন কিউ3 কিউ2 কিউ1 কিউ0, এখানে কিউ3 কোনটা ছিল, কিউ3 ছিল হচ্ছে সবচেয়ে একদম একদম শুরুরটা, ওর মধ্যে কি এমএসবি স্টোর হবে, তাই না? একদম লাস্টে হচ্ছে ওর মধ্যে এমএসবি স্টোর হবে। আচ্ছা, এখন আমরা যদি দেখি ফার্স্টে, দাঁড়াও, এটা তুমি এই যে এখানে যে এই লেখাগুলো লিখছে, এগুলো তো ট্রুথ টেবিলে লিখবা, তাই না? এটা তো তোমার বেসিক্যালি একটা ট্রুথ টেবিল। সো ট্রুথ টেবিল দেখে দেখে তুমি ডিরেক্টলি হচ্ছে এই ছবিটা আঁকতে পারবা, ঠিক আছে? তো এটা আঁকি, আঁকলে যেটা হবে, তোমার ফার্স্টে নেগেটিভ এজ ট্রিগার ছিল, তাই তো? সো নেগেটিভ এজ গুলাকে একটু মার্ক করি, নেগেটিভ এজে হচ্ছে ওরা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, আমি শুধু হচ্ছে আমরা শুধু লোডিংটা দেখাইলেই হবে। ওকে, সো কিউ3 তে আমাদের কি ছিল, কিউ3 তে দেখো এই যে একটু পর্যন্ত, তাহলে 1101, তাই না? 1101। আচ্ছা, কোথা থেকে ওয়ানটা স্টার্ট হবে, এই যে এই পালস যখন হবে, এটা তো আমি ইনপুট একটা দিয়ে রাখছি, বাট ফ্লিপ ফ্লপ আমার নিবে কখন জিনিসটা, যখন ও ট্রিগার হবে, তাই না? ও কখন ট্রিগার হবে, এই যে এখানে ট্রিগার হবে। আচ্ছা, তাহলে এখানে লিখলাম যে 1, এরপর নেক্সট ট্রিগার পর্যন্ত গেল। আচ্ছা, কিউ2 তে একদম স্টার্টিং এর কত ছিল, 0 পর্যন্ত পাবে, তাই না? ওর হচ্ছে প্রথম এই ক্লক পর্যন্ত ও 0ই পাবে, কারণ ওর মধ্যে এখন আর কিছু নাই, তার মানে এখন ওর মধ্যে ডাটাগুলো পৌঁছাইতে পারে নাই। আচ্ছা, তাহলে কিউ2 যদি 0 হয়, তাহলে কিউ1 তো অবশ্যই 0, কিউ0 0, তাই না? এগুলা কেন, কারণ ওর থেকে ডাটা তো ওর মধ্যে পৌঁছাবে, তাই না? কিন্তু ওর মধ্যেই মাত্র ঢুকছে, তাহলে ওরা তো এখনো কিছু পাবে না। ওকে, সো এরপরের যখন আমরা আরেকটা এজ যখন পাচ্ছি, তখন আমার নেক্সট শিফটিংটা হচ্ছে। আচ্ছা, নেক্সট শিফটিং এর জন্য কি হচ্ছে যে আমার ও কি পাচ্ছে, ও একটা 1 পাচ্ছে, ওটা হচ্ছে আমার এই যে সেকেন্ড ওয়ানটা এটা। আর কিউ2 কি পাচ্ছে, কিউ2 হচ্ছে এই যে এই ফার্স্ট ওয়ানটা যেটা ছিল ওর, এটা এখন এখানে চলে আসছে, ও এখনো 0, কিউ1 এখনো 0, কারণ ওর মধ্যে এখনো কোনো ডাটা আসে নাই।
আর Q10 মানে Q0 তো অবভিয়াসলি 0। আচ্ছা, এরপর আরেকটা পালসে তুমি আরেকটা এজ ট্রিগার, আরেকটা এজ হচ্ছে তুমি পেলে, আরেকটা এজ হচ্ছে পেলে। তাহলে তাহলে কি হলো যে এখানে যে ডাটাটা ছিল, এই যে এই ডাটাটা, ও কি করবে, এখানে চলে আসবে, তাই না? আচ্ছা, ও যদি এখানে চলে আসে, আর ওর ডাটা কি হবে, এই জায়গার মধ্যে ওর ভ্যালু কি হবে, 0। কেন 0? এই যে ও এখন এই 0টা পাচ্ছে, ঠিক আছে? ওয়েট, আচ্ছা, ও হচ্ছে এখন 101, তাই তো? ও হচ্ছে এখন এই 0টা পাচ্ছে। আচ্ছা, এবার দেখো, এবার কি হলো যে তোমার এইটার জন্য Q1 এর জন্য কি হলো যে এখানে যেটা ভ্যালু ছিল, এখানে যে 1টা ছিল, ও ফাইনালি তোমার Q1 এর মধ্যে আসতে পারছে। সো একটু পর্যন্ত ও একটা 1 পেলো, কিন্তু এখনো Q0 কিছু পায় নাই, ঠিক আছে? Q0 এখনো কিছু পায় নাই। আচ্ছা, তাহলে একটু যদি বুঝে থাকি, এরপর কি হবে, আরেকটা ক্লক পালস আসবে আমার, এই যে এটা। তো এই ক্লক পালসটার পরে কি হবে, ও 1 পাবে। আর এই যে 0টা ছিল, ও কি করবে, ও এখানে চলে আসবে, তাই না? আর এখানে যে 1টা ছিল, ও এখানে চলে আসবে। আর এখানে যে 1টা ছিল, ও এখানে চলে আসবে। ঠিক আছে? ওরা কি করতেছে, শিফট হয়ে যাচ্ছে, এক ঘর করে করে ওরা হচ্ছে, এভাবে মনে করতে পারো যে এভাবে সবাই কর্নার ওয়াইজ শিফট হচ্ছে, তাই না? এই 0টার পরে 0 পেলো, এরপরে যখন করবে আরো হবে, তখন আনলোডিং স্টার্ট হয়ে যাবে আর কি। এখন আমার দেখো সব কমপ্লিটলি লোড হয়ে গেছে। এই পোর্শনটা যদি তুমি খেয়াল করো, তাহলে দেখবা Q0 আমার কি ছিল, LSB ছিল না? Q0 ছিল হচ্ছে LSB, Q3 ছিল MSB। তাহলে দেখো তো আমি এখন পাইছি কিনা, এই যে 1 1 0 1 আসছে আমার এটা পুরাটা। তাহলে এটাই হচ্ছে কি আমার টাইমিং ডায়াগ্রাম, ঠিক আছে? তো টাইমিং ডায়াগ্রামটা নর্মালি তুমি যখন ট্রুথ টেবিল আঁকবা, ট্রুথ টেবিল দেখে দেখে হচ্ছে তুমি আঁকতে পারো। আমি যেমন প্রত্যেকটা হচ্ছে প্রত্যেক ক্লক আলাদা আলাদা করে করছি, ওইভাবে করার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য করছি। তুমি ট্রুথ টেবিলটা আঁকলে তারপর ওই ট্রুথ টেবিলের মধ্যে তো তুমি সবগুলা হচ্ছে এইভাবে ভ্যালু দেখতে পাবা, এই যে এইভাবে ভ্যালু দেখতে পাবা, তখন ওই ভ্যালু গুলো ডিরেক্টলি জাস্ট বসাই দিবা, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমার সিরিয়াল ইনপুট। ইনপুটেরটা মানে, ইনপুটেরটা মানে আহ, এটা এটা আচ্ছা, এটার উইথটা, আচ্ছা এটার উইথটা হচ্ছে, মনে করো তুমি র্যান্ডমলি এভাবে চিন্তা করো যে তোমার কাছে একটা স্টোরেজ আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেজিস্টার, তো রেজিস্টার। আচ্ছা, এখন তুমি এখানে 1011 ঢুকাইতে চাচ্ছ, মানে এখানে লোড করতে চাচ্ছ, রাইট? তুমি ওকে এখানে দিয়ে বসে আছো এটা। সো ও তো এটা নিবে না, তাই না? ও তো সাথে সাথে এটা নিবে না। ও কখন নিবে, যখন ও একটা নেগেটিভ পালস, নেগেটিভ একটা এজ পাবে। ওর ওর মধ্যে তো একটা ক্লকও আছে, তাই না? ও যখন একটা নেগেটিভ পালস পাবে, হ্যাঁ, এটা কোয়েশ্চেনে বলেও দিতে পারে, না বলে দিলে তুমি তোমার মতো ধরে নিবা, বলে দেয় সাধারণত এজ। হ্যাঁ হ্যাঁ, পজিটিভ বা নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ, যেটা ইচ্ছা মতো ধরতে পারো। বাট নেগেটিভ ধরলে আর কি তোমার আঁকতে সুবিধা হবে, দেখবা নেগেটিভ আঁকলে, নেগেটিভ ধরলে সুবিধা হয়। আচ্ছা, যদি না বলা থাকে আর কি, আর বলা থাকলে তো বলা থাকলোই। তো তোমার কি হচ্ছে যে একটা ক্লক দেওয়া আছে, আর ক্লকের মধ্যে ও যখন নেগেটিভ পাবে, মানে আমরা নেগেটিভ ধরছি দেখে বলতেছি যে যখন নেগেটিভ পাবে, তখন ও ওর ফার্স্ট বিটটাকে এখানে নিবে, তাই তো? তখন ফার্স্ট বিটটাকে নিবে। এখন আমরা এখানে কি করছি, যে এই এলএসবিটা, এটা যদি একটু পরিষ্কার করে আঁকা যাবে, দাঁড়াও দেখি তো। দেখো, এলএসবিটা না খুব র্যান্ডমলি একটা মাঝখান থেকে স্টার্ট হয়েছে, কোনো শুরু থেকে স্টার্ট হয় নাই। আমি মাঝখান থেকে কেন স্টার্ট করছি এটা, কারণ হচ্ছে তোমার, এটা তো তুমি এখানে কখন এখানে ইনপুট দিয়ে রাখছো এটা তো তুমি জানো না। তুমি কি জানো এখানে তুমি কখন ইনপুট দিয়ে রাখছো? তুমি জানো না। সো ফার্স্ট এর বিটটা যেটা ছিল তোমার, মানে এই 1টা যেটা ছিল, ওটার উইথ যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? ওইটা এখান থেকেও স্টার্ট হইতে পারে, অথবা মাঝখান থেকেও স্টার্ট হইতে পারে। আমি এখান থেকে যে স্টার্ট করছি, ঠিক আছে? কিন্তু এর পরের থেকে বিট গুলা কি হবে, মানে ও তো একটু পর্যন্ত গেছে, তাই না? দাঁড়াও, ও হচ্ছে একটা বিট পর্যন্ত পুরাটা গেছে। এখন ও কিন্তু একদম এক্স্যাক্টলি এখান থেকে শুরু হয়েছে এমন না, ওকে কিন্তু আমি একটু সাইড থেকে শুরু করছি। এখন সাইড থেকে শুরু হইতেই পারে, ঠিক আছে? কারণ তুমি
কখন এখানে এটাকে দিছো, কখন তোমার ক্লক পালস আসছে, দুজন তো একই টাইমে আসে নাই, ঠিক আছে? তো এটারটা তুমি জাস্ট একটা পালস পর্যন্ত ধরতে পারো বা যেটা খুশি ধরতে পারো, কিন্তু এর পর থেকে এর পরের গুলা তোমার এক্স্যাক্টলি হচ্ছে পালসের সাইজের হবে, মানে ক্লক পালসের সাইজের হবে। কেন ক্লক পালসের সাইজের হবে? বিকজ তুমি যখন এটা যখন তোমার ঢুকে গেছে ভিতরে, তখন এগুলো তো আর বসে থাকার কোনো চান্স নাই, তাই তো? ও যখন চলে আসছে তখন এগুলো ক্লক একটা সেম উইডথেরই হবে সবগুলো। আচ্ছা, তো হ্যাঁ, 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 ফিগারের উপর তোমার ক্লকের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি বুঝে থাকো, অনেক সময় তোমাদের এই জিনিসটা দেওয়াও থাকে কোয়েশ্চেনে, তো তখন তো দেখলেই বুঝবা যে কি হচ্ছে। মানে লেখার জন্য বেসিক্যালি কি করতে হবে, তুমি ট্রুথ টেবিলটা আঁকবা তোমার, আর এখানে এত ক্লক দেখে দেখে আঁকার দরকার নেই, জাস্ট ক্লক গুলা কোথায় চেঞ্জ হয়েছে জাস্ট এটা একটু মার্ক করবা, দেন হচ্ছে মার্ক করে তোমার ট্রুথ টেবিল দেখে দেখে হচ্ছে তুমি এগুলো ডিরেক্টলি বসাই দিবা, ঠিক আছে? ওইটা ইজিয়ার এন্ড টাইম আর কি এফিশিয়েন্ট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পিসো প্যারালাল ইনপুট, এটা কোথায় লিখছে, চলে গেছে কারণ নিচে। আচ্ছা, এটা যদি এটা বুঝছো তো না সবাই যারা যারা আসো আর কি। এরপর হচ্ছে পিসো, তো পিসো কি প্যারালাল ইনপুট, আমার সিরিয়াল আউট। তো আমরা একদম শুরুতে একটা কথা বলছিলাম না যে তোমার আহ দাঁড়াও, একদম শুরুতে একটা কথা বলছিলাম না যে একটা এক্সটার্নাল একটা লোড কন্ট্রোল থাকবে, তো ওইটা আমরা এখন এখানে দেখবো যে এক্সটার্নাল লোড কন্ট্রোলটা আসলে কি। তো এটা যদি দেখতে থাকি ফার্স্টে, আচ্ছা ফার্স্ট এর কাজটা কিভাবে হয় সেটা দেখি। তো কাজটা যে হয় তোমার একটা ফ্লিপ ফ্লপ থাকবে, ঠিক আছে? ফ্লিপ ফ্লপের গ্রুপ থাকবে আর কি, মনে করো রেজিস্টার, একটা রেজিস্টার আছে। তো রেজিস্টারের মধ্যে কি হচ্ছে তোমার প্যারালালি সব ঢুকতেছে, প্যারালালি লোডিং হচ্ছে, আর আনলোডিং হচ্ছে কিভাবে, সিরিয়ালি এভাবে আনলোডিং হচ্ছে। ফার্স্ট এখান থেকে এখানে ডাটা যাবে, এখান থেকে এখানে ডাটা যাবে, এরপরও বের হয়ে যাবে। তাহলে এভাবে শিফট হচ্ছে আর প্যারালালি ইনপুট গুলা ঢুকতেছে, ঠিক আছে? তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার লোডিং, বা এটাকে হচ্ছে লোড মোড বলতে পারো তুমি, লোড। আর এটা হচ্ছে আমার শিফটিং, তাই তো? হচ্ছে এখানে এটা হচ্ছে শিফটিং, তাহলে এটাকে কি বলতে পারো, যে শিফট মোড, ঠিক আছে? এখন শিফট মোড আর লোড মোড, আগেরটাতে কি ছিল যে আমি সিরিয়ালি দিচ্ছিলাম, সাথে সাথেই হচ্ছে বের হয়ে যাচ্ছিল ক্লক পালস আসলে মাত্র। তো তোমার এখানে কিন্তু ক্লক পালস আসার সাথে সাথে যদি ডাটা বের হয়ে যায় তাহলে কিন্তু তোমার ডাটাটা স্টোর হবে না, কারণ তোমার মনে করো এখানে কিছু একটা তোমার ক্লক তো কন্টিনিউয়াসলি পালস দিচ্ছে, তাই না? কন্টিনিউয়াসলি পালস দিচ্ছে। তো তোমার পুরা জিনিসটা যখন লোড, মনে করো আমাদের ইয়া ছিল না, প্রপাগেশন ডিলে ছিল না, তো মনে করো ও লোড হয়েছে, ও হইতে পারে নাই এখনো, তারপর ও হয়েছে, তার আগেই আমি শিফট করে ফেললাম, তার আগেই হচ্ছে ক্লক পালস আসলো, আমার জিনিসগুলো শিফট করে দিল, ডাটাগুলো শিফট করে দিল, তখন কিন্তু একটা তোমার নয়েজ বা হচ্ছে ফল্ট চলে আসবে, তাই না? তো এটার জন্য আমাদের একটা এমন একটা রিলায়েবল একটা সিচুয়েশন দরকার যে আমি যখন লোড করতেছি জিনিসটাকে তখন যেন আমার ডাটাগুলো শিফট না হয়। যখন আমি লোড করতেছি ডাটাগুলোকে, যখন আমি রেজিস্টারের মধ্যে হচ্ছে ঢুকাচ্ছি, তখন যেন আমার ডাটাগুলা শিফট না হয়ে যায়, ঠিক আছে? এটার জন্য এখন আমরা কি করতে পারি, তো একটা এক্সটার্নাল কন্ট্রোল ইউজ করা হয়। ওই এক্সটার্নাল কন্ট্রোলের কাজ হচ্ছে যখন তোমার যখন তোমার লোডিং হবে তখন শিফটিং কে সে অফ রাখবে, আর যখন শিফটিং হবে তখন সে তোমার লোডিং কে অফ রাখবে, তাই না? কারণ তোমার মনে করো একটা শিফটিং চলতেছে, তখন এখানে কিছু ডাটা এসে বসে আছে, ঠিক আছে? এই জায়গার মধ্যে তোমার কিছু ডাটা এসে বসে আছে আর তোমার শিফটিং এর কাজ করতেছো। তো তোমার যেই ডাটাটা পাঠানোর কথা ওর আগেই তো এখানে জিনিস ঢুকে যাবে, তাই না? এখানে বিট ঢুকে যাচ্ছে, মেমোরি ঢুকে যাচ্ছে বা কোনো ইনফরমেশন। তো ওই জন্য এমন কি করতে হবে, যখন শিফট হবে তখন যেন লোডিং অফ থাকে, যখন লোডিং হবে তখন যেন শিফটিং অফ থাকে। আচ্ছা, এখন তোমার একটা, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারতেছি যে আমার লোড করতে জাস্ট একটা ক্লক পালস লাগতেছে, 1 ক্লক পালস ফর লোডিং। আচ্ছা, এখন এটা যদি বুঝে থাকি, এরপর এখানে দেখো লিখছি কিছু জিনিস, যে
আমরা এখানে পড়লাম না যে ও হচ্ছে দুইটা মোডে কাজ করতেছে, এই যে লোড মোড এন্ড শিফট মোড। সো ওটাকে কি আমরা দুইটা অপারেশন ফেজ বলতে পারি বা দুইটা ফেজ বলতে পারি, ওর কাজ করার দুইটা আলাদা আলাদা ফেজ। সো অপারেশন ফেজ গুলা কি, একটা হচ্ছে লোড মোড, একটা হচ্ছে শিফট মোড। সো লোড মোডে কি হয়, লোডিং হয় প্যারালালি, আর শিফট মোডে কি হয় যে সিরিয়ালি তোমার ডাটা শিফট হয়। এন্ড এই শিফটিং এর এই জিনিসটা কিন্তু তোমার ওই যে আগে আমরা যেরকম সিসো টাইমে যেভাবে পড়ছিলাম যে প্রত্যেকটা ক্লক পালসের সাথে একটা করে বিট শিফট হচ্ছে, এটা সিমিলার, ঠিক আছে, এটা সিমিলার। এখানে যে ডিফারেন্সটা কোথায়, এই যে লোড মোডে জাস্ট ডিফারেন্স, যে আমার একটা ক্লক পালস দিলেই সবকিছু লোড হয়ে যাবে, যা এসে বসে আছে সবাই লোড হয়ে যাবে। আচ্ছা, এখন লোড মোডকে এখানে কিছু কথা লেখা আছে যেগুলো সার্কিট দেখলে হচ্ছে বেটার বুঝতে পারবা। জাস্ট একটুকু মাথায় রাখো আপাতত যে লোড মোডটাকে হচ্ছে লোড এভাবে লেখা হয়, লোডের উপরে একটা বার দেওয়া হয়। তাহলে এটা কি বুঝতেছি আমরা, যেটা একটা অ্যাক্টিভ লো ইনপুট, তাই না? অ্যাক্টিভ লো ইনপুট মানে ওকে যদি আমরা জিরো দেই তাহলে ওর যে ডেজিগনেটেড কাজ, ওর যে নিজের কাজ, ওটা কখন করবে, যখন ও একটা জিরো পাবে, ঠিক আছে, যখন কি পাবে, ও একটা জিরো পাবে। আচ্ছা, এই জন্য অ্যাক্টিভ লো বলে ওকে। আর শিফট মোডটা কি, শিফট হচ্ছে তোমার অ্যাক্টিভ হাই, তুমি যখন ওখানে 1 দিবা তখনই ও কাজ করবে, নর্মালি কাজ করবে। আচ্ছা, তাহলে এটা অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ হাই, একটু পর্যন্ত মাথায় রাখি। এরপর আমরা এখন যদি সার্কিট দেখি তাহলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো জিনিসটা। আচ্ছা, সো সার্কিটটা একটু মনে হইতে পারে যে অনেক কিছু ঘটতেছে সার্কিটের মধ্যে, বাট অ্যাকচুয়ালি কানেকশনটা খুবই সোজা। আমি এটা ব্লু কালার দিয়ে এই জন্যই আঁকছি, যেন মানে আলাদা করে বুঝতে পারো যে এখানে একটা সার্কিট আছে। সো এখানেও সিমিলারলি আমার আগের রেজিস্টারের মতোই কি থাকবে, যতগুলা বিট স্টোর করতে যাচ্ছে ততগুলা ফ্লিপ ফ্লপ থাকবে। আচ্ছা, আর কি থাকবে, আমার একটা কমন ক্লক থাকবে, সবার মধ্যে একটা কমন ক্লক থাকবে। ওকে, আর হচ্ছে তোমার এখানে কিছু কন্ডিশনাল বা লজিক্যাল কিছু সার্কিট থাকবে যেগুলা দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমার শিফট মোড আর লোড মোডটাকে কন্ট্রোল করতেছি। হ্যাঁ, এখন এটা একটু বুঝি যে এখানে কি হচ্ছে। সো এখানে দেখো, এটাকে লোড বা শিফট এভাবে লেখা হয়, লোড স্ল্যাশ শিফট স্ল্যাশ লোড বার। তো এটার মানে কি, তুমি এই জায়গার মধ্যে হচ্ছে একটা ইনপুট কিছু একটা দিবা, ঠিক আছে, এখানে কিছু একটা ইনপুট দিবা, দেওয়ার পরে তোমার হচ্ছে এই লাইনটা কি, দেখো তো এই লাইনটা ডিরেক্টলি আসতেছে না, ছবি এটা কেটে গেল কেন, এটার সাথে কানেক্টেড, হ্যাঁ এই জায়গাটা কানেক্টেড। আচ্ছা, তো এখানে যদি তুমি কোনো একটা ইনপুট দাও, মনে করো এখানে হচ্ছে জিরো দিছো, ঠিক আছে, এখানে জিরো দিলে, আচ্ছা এখানে ফার্স্ট এভাবে লিখি যে জিরো দিছো তুমি, বাইনারি যেহেতু তুমি ইদার জিরো দিতে পারবে আর 1 দিতে পারবে, আর কিছু তো দিতে পারবে না, তাই না? তো তুমি মনে করো জিরো দিলা, তো জিরো দিলে কি হবে, আমার এই লোড যে এটা, ও কি পাবে, ও এখানে 1 পাবে। ও যদি 1 পায়, এখন আমাদের এই সার্কিট গুলো অ্যাক্টিভেশনের উপরে ডিপেন্ড করে যে এটা ডিপেন্ড করবে আমার আসলে লোড হবে নাকি শিফট হবে, ঠিক আছে, এগুলোর অ্যাক্টিভেশনের উপর ডিপেন্ড করতেছে। তো এখন কি হবে, লোড যদি আমি 1 দিই তাহলে আমার এই লাইনটা গিয়ে এখানে কি হলো, এটা একটা অ্যান্ড গেট, এখানে সে 1 পাচ্ছে। এখন বি এর ভ্যালু যেটা থাকবে সেটাই কি এটার মধ্যে আসবে না, এই লাইনে B1। আবার তোমার দেখো যে এইখানে কি এই লাইনটার সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড না, সো তোমার কিউজ আর এখানে কি Q0 এর সাথে হচ্ছে মানে এইটার প্রিভিয়াস ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে পরেরটার যে প্রিভিয়াস এর আউটপুটের সাথে পরেরটার ইনপুটের যে লজিক্যাল সার্কিট বা সার্কিটের এখানে এটা কানেক্টেড, ঠিক আছে। এখন তোমার Q0 এর ভ্যালু যাই হোক না কেন, তুমি যদি এখানে জিরো দাও, এখানে জিরো দিলে তো তোমার এই শিফটের মধ্যে জিরো আসতেছে, তাই না? শিফটের মধ্যে কি আসতেছে, জিরো আসতেছে। তো এখানে যদি জিরো হয় তাহলে তোমার কি হচ্ছে যে আলটিমেটলি এখানে জিরো আসতেছে। সো এটা একটা অর গেট, তাই না, এটা একটা অর গেট। সো অর গেট যদি হয় এক জায়গায় জিরো আসতেছে এক জায়গায় B1 আসতেছে, এই যে 0 and B1, তাহলে তোমার এখানে ইনপুটে কি আসবে, ফাইনালি ইনপুটে B1 আসবে না, তাহলে আমার কি B1 লোড হয়ে গেল না, B1 কি হয়ে গেল, লোড হয়ে গেল। কিভাবে লোড করলাম B1, এই যে শিফট বা লোড, এইখানে যে ইনপুটটা আছে ওইখানে জিরো দিছি আমি। আচ্ছা, এরপরে সেকেন্ডটার জন্য কি হচ্ছে যে ও আবার এই জায়গার মধ্যে কি পাচ্ছে, এই জায়গার মধ্যে 1 পাচ্ছে, তাহলে 1 পেলে এটা B2, তাহলে এখানে B2 আসতেছে। একদম সিমিলার ভাবে এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে ও কি পাচ্ছে সেটা ডাজন্ট ম্যাটার, বিকজ ও এই জায়গার মধ্যে তো জিরোই পাচ্ছে, তাই না, কারণ আমি তো এখানে জিরোই দিছিলাম। সো এটা জিরো, তাই না, এটা কি জিরো। আচ্ছা, তো ফাইনালি এখানে আমার কি B2, একদম সিমিলারলি এখানে কি B3,
এন্ড আমার এখানে হচ্ছে 0, তাহলে B3। তাহলে এটা একটা কি ডি ফ্লিপ ফ্লপ। তাহলে ডি ফ্লিপ ফ্লপে তুমি যাই ইনপুট দিবা, আর এটা তো B0 জাস্ট নরমালি তোমার বাইরে থেকে আসতেছে, জাস্ট নরমালি আসতেছে, এখানে কোনো শিফটিং এর কিছু নাই। তো সো ফার্স্ট এটা জাস্ট ইন্ডিপেন্ডেন্টলি আছে আর কি, ফার্স্ট ইনপুটটা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো ডি ফ্লিপ ফ্লপে কি হইতো, ডি ফ্লিপ ফ্লপে হচ্ছে আমার যেটা আমি ইনপুট দিতাম ওইটাই এক্স্যাক্টলি আমার স্টোর হয়ে যেত না, এক্স্যাক্টলি ওইটাই স্টোর হইতো, তাই না? এই জন্যই তো ওটার নাম ডি ফ্লিপ ফ্লপ বা ডাটা ফ্লিপ ফ্লপ বলতাম আমরা। আচ্ছা, তাহলে কি হইলো, এখানে আমার B1 স্টোর হইলো, এখানে B2 স্টোর হলো, এখানে হচ্ছে B3 স্টোর হলো, এখানে B0 স্টোর হলো। আচ্ছা, এটা যদি স্টোর হয়ে থাকে, এখন এটা আমরা কি করলাম, এটা আমরা লোড করলাম। তাহলে এটা বুঝতে পারলাম যে লোড হচ্ছে কেন অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো কারণ হচ্ছে যখন আমি এই পিনটার মধ্যে 0 দিব, এটার নামই হচ্ছে তোমার শিফট স্ল্যাশ লোড বার, ঠিক আছে? এখানে যখন 0 দিব তখনই আমার লোডিংটা হবে, এই জন্য এটা একটা অ্যাক্টিভ লো, কি বলবো, একটা অ্যাক্টিভ লো কন্ডিশন আর কি, কন্ডিশন বা এক্সপ্রেশন যাই বলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এটা কি হয়ে গেল, এটা হচ্ছে লোড করে ফেললাম, এখন তো আমার এটাকে আনলোড করতে হবে বা শিফট করতে হবে, তাই না? আচ্ছা, সো এটা এরকম থাকে, আমি এটা একটু কপি করে নিয়ে যাই পরের পেজে। আচ্ছা, এখন দাঁড়াও, এখন এগুলা কেন মুছে দিচ্ছি, কারণ তোমার তো লোডিং হয়ে গেছে অলরেডি, এখানের মধ্যে তো আর নাই কিছু, সেগুলো মুছে দিই। এখন হচ্ছে আমার কি হয়ে আছে, লোডিং হয়ে বসে আছে এটার ভিতরে। আচ্ছা, লোডিং হয়ে যদি বসে থাকে তাহলে এখন দেখো, এখন আমরা কি করতাম যে শিফট দিব, এখন শিফট করব, আমাদের কাজ হচ্ছে এখন শিফট করব। তাহলে আমি এইটার যে ইনপুটটা, এই যে এখানে এখানে কি দিব, 1 দিব, ঠিক আছে? এখানে 1 দিলে কি হচ্ছে, আমার এই লাইনের মধ্যে 0 আসতেছে না, যেহেতু এটা আমার এখানে নট হয়ে যাচ্ছে, ইনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি 0 আসে তাহলে কি দেখো, এরা এরা যেই যেই এন্ড গেটের সাথে কানেক্টেড, এই যে এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, আর এটার সাথে কানেক্টেড, B1 B2 আর B3 এর ভ্যালু কি হচ্ছে সেটা ডাজন্ট ম্যাটার, রাইট? এখানে কি হচ্ছে, এখানে আমার অলরেডি 0 চলে আসতেছে, এখানে 0 চলে আসতেছে, কারণ আমার এই লাইনটা তো 0, এই জন্য 0 চলে আসতেছে। আচ্ছা, তাহলে এখন আমার শিফট মোডটা কি, শিফট মোডের এইটা তো 1, এই লাইনটা কি 1 না? এই লাইনটা যদি 1 হয়ে থাকে তাহলে কি আমার এখানে 1 পাচ্ছে না, আমার এখানে 1 পাচ্ছে না, তাহলে এই আউটপুটটা বা এখানে এই এন্ড গেটের আউটপুটটা কার উপর ডিপেন্ড করতেছে, এই যে কিউ নট এর উপরে। তারপর এখানের আউটপুটটা কার উপর ডিপেন্ড করছে, Q1 এর উপরে, তাই তো? আবার এই এই আউটপুট না, সরি, এটা কার উপর ডিপেন্ড করতেছে, এই যে Q2 এর উপরে, তাই না? আচ্ছা, তাহলে এদের ভ্যালু যা হবে, Q0 এর ভ্যালু যা হবে, Q1 এর ভ্যালু যা হবে, Q2 এর ভ্যালু যা হবে, সেটা এটার ভিতরে চলে যাবে। এটার ভিতরে যাওয়ার পর ও এখানে পাবে, তাই না? এখানের ইনপুটটাকে ও এই জায়গায় পাবে। এখন এখানে যদি পায়, এখানে 0 আছে আর এখানে হচ্ছে কোনো একটা ভ্যালু আছে, সো আউটপুটে কি, এটা একটা অর গেট, আউটপুটে হচ্ছে এই ভ্যালুটাই দেখাবে, তাই না? আচ্ছা, ওটা যদি আমরা লিখি একটু, দাঁড়াও, তো যদি লিখি তাহলে হচ্ছে এখানে Q0 আর এটা তো 1, তাহলে এখানে Q0, তারপর এখানে হচ্ছে Q1, এখানে Q1, এটা হচ্ছে Q2, এখানেও Q2, তাহলে তাহলে এখানে Q2 আসতেছে, এখানে Q1 Q0, আর এখানে কি, এখানে কি বলতো, ফার্স্ট ইনপুটটাতে কি, ফার্স্ট ইনপুটে তো তুমি যে ডাটা পাঠাচ্ছ ওইটাই, তাই না? যেটা পাঠাচ্ছিল ওইটাই, কিন্তু এখন তো তুমি আর কোনো কিছু সেন্ড করতেছো না, এখন জাস্ট শিফট করতেছো, সো এখানে কিছুই থাকবে না। ও যখন শিফট হইতে থাকবে এরকম, ও হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমি এটা দেখতে পাচ্ছি যে আমার Q0 তে যে ভ্যালুটা ছিল ওইটা এখান দিয়ে গিয়ে এখানে চলে আসলো, আর এখানে যে ভ্যালুটা ছিল ওটা এই লজিকের মধ্যে দিয়ে গিয়ে এখানে চলে আসছে, তারপর এই Q2 তে যেটা ছিল ওটা এই লজিকের ভিতর দিয়ে গিয়ে এখানে চলে আসছে, আর এই B3 টা কি হবে, ক্লক পালসের সাথে সাথে ও কি করবে, ও তো বের হয়ে যাবে, তাই না? ও বের হয়ে যাবে। তাহলে এখন আমাদের সিচুয়েশনটা কিরকম হয়ে গেল, আমাদের সিচুয়েশনটা এখন হচ্ছে এরকম যে তোমার এখানে হচ্ছে B2,
মানে Q2 ইজ ইকুয়াল টু তো B2, তাই না? Q2 ইজ ইকুয়াল টু B2 কেন বললাম, কারণ এখানে যেটা আসছিল ওইটাই তো বের করছে, তাই না? সো Q2 ইজ ইকুয়াল টু হচ্ছে B2। তাহলে এখানে B2 পেলাম, আচ্ছা এখানে B1 পেলাম, এখানে B0 পেলাম। আচ্ছা আর এখানে কি হবে, এখানে হচ্ছে 0, বিকজ এখন তো আর কোনো ইনপুট আমি পাচ্ছি না, সো আমার জাস্ট এখন শিফটিং হচ্ছে। সো B0 না, মানে এখানে হচ্ছে ভ্যালুটা 0। আচ্ছা এরপর সিমিলারলি তোমার শিফটটা অন করে রাখছো, তুমি শিফট মোড অন করে রাখছো তোমার, এরপর ক্লক তো ক্লকের মতোই আসতেছে, তাই না? সো নেক্সট ক্লকে কি হবে তোমার, B3 তো বের হয়ে গেছে, B2 ও বের হয়ে যাবে। এবার এখানে চলে আসবে B1, এখানে চলে আসবে B0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। আচ্ছা এবার তাহলে B2 ও এর পরের ক্লক পালসে কি B2 ও চলে যাবে, তাহলে B1 B0, মানে এগুলো হচ্ছে বের হয়ে যাচ্ছে, বুঝাইছি আর কি লাস্টের এই যেগুলো। আচ্ছা 0 0 0, এরপরে কি হবে, B0 ও বের হয়ে গেছে, এখন সবগুলা 0। তোমার এই যে রেজিস্টার ছিল, রেজিস্টারের মধ্যে এখন কি আবার সবাই আগের মতো 0 হয়ে গেছে, তোমার যে ডাটাগুলো তুমি লোড করেছিলে সব ডাটা কি তোমার বের হয়ে গেছে, সব ডাটা শিফট করে তুমি এক্সট্রাক্ট করে ফেলছো বা বের করে ফেলছো। আচ্ছা সো এটাই হচ্ছে তোমাদের এই মানে 6 পয়েন্ট, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ এটাই হচ্ছে তোমাদের এই যে 6.3 নাম্বার স্লাইডে যা যা ছিল ওইটাই। সো এখানে একটা কোয়েশ্চেন আছে যে ডিফারেন্স বিটুইন শিফট রেজিস্টার এন্ড স্টোরেজ রেজিস্টার। তো স্টোরেজ রেজিস্টারটা কি ছিল, আমাদের স্টোরেজ রেজিস্টার ছিল হচ্ছে জাস্ট ওই যে একদম শুরুতে দেখছিলাম, স্টোরেজ হচ্ছে তোমার এই যে জাস্ট পিপো, তুমি যেটাই দিবা ওটাই তোমার ডিরেক্টলি বের হয়ে যাবে, তাই তো? আর শিফট রেজিস্টারে কি তুমি হচ্ছে যে কোনো ভাবে দিতে পারো ইনপুট, প্যারালালি দিতে পারো বা সিরিয়ালি দিতে পারো, হ্যাঁ প্যারালালি দিতে পারো বা সিরিয়ালি দিতে পারো, কিন্তু তোমার হচ্ছে ওটা শিফট, মানে ওখানে হচ্ছে তোমার ডাটা বা বিটের কি হবে, শিফটিং হবে, একটা ফ্লিপ ফ্লপ থেকে আরেকটা ফ্লিপ ফ্লপে শিফটিং হবে, ওটাই হচ্ছে শিফট রেজিস্টার। আচ্ছা আর পিপো হচ্ছে স্টোরেজ রেজিস্টার, জাস্ট তুমি স্টোর করতে চাচ্ছ কোনো একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা এটা তাহলে তোমার এই 6.3 হচ্ছে শেষ। আচ্ছা এরপরে একটু দাঁড়াও, এখান থেকে যেটা যেটা বলছি এটা কি বুঝতে পারছো, মানে কোনো কিছু কনফিউশন লাগছে যে কি বলছি? ওই যে সিপো আর পিপো যেটা আছে ওইটা অত দেখার দরকার নেই, ওটা কি স্যার ক্লাসে করাইছিল? স্যার কি ওটা ক্লাসে করাইছিল, একটু বলো তো আমাকে। না আপু স্যার, আমি একটু আউট অফ দ্য ক্লাস গেছিলাম, ক্লাস কি শেষ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ক্লাস কি একজন, শেষ? না ক্লাস শেষ না, শেষ না, আরেকটা জিনিস পড়াবো। আচ্ছা হ্যাঁ, স্যার কি হালকা পাতলা ধারণা দিছে, মানে স্যার আমি যে দেখাইলাম তোমাকে কিভাবে শিফট হচ্ছে এটা স্যার দেখায় নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি না দেখাইলেও মানে এটা আসলে তোমাদের এক্সামের জন্য আমার মনে হয় না অত ইম্পর্টেন্ট, এটা জাস্ট কুইজ বলতেছি সরি, অ্যাসাইনমেন্টে হয়তো আসতে পারে। আর আর হচ্ছে হ্যাঁ ওটা অত বেশি ইম্পর্টেন্ট না হয়তো, স্যার এই জন্যই দেখায় নাই। কোনটা আপু? মানে এই যে রেজিস্টার পুরাটা যে পড়াইলাম, এত কাহিনী করে যে পড়াইলাম, এটা মানে আমার মনে হয় না আর কি, কারণ আমাদের টাইমে দেয় নাই স্যার। আচ্ছা দাঁড়াও একটু, তাও হচ্ছে পড়ে যাও, স্যার ক্লাসে যতটুক বলছে ওটুক পর্যন্ত অ্যাটলিস্ট হচ্ছে দেখে যায়। একটু দাঁড়াও আমি আপু এরপরে ওই যে আমি সিক্স একটু পয়েন্ট টু, লেটে জয়েন করেছি, আপনি কি ওইটা হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছিলেন ওই যে সেফ স্টেট আনসেফ স্টেট? না 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 ওটা দেখাইনি দেখাইনি, ওটা আমি ও বলতেছি পরে। ওইটা না তুমি মানে আমি আমি নিজেও আসলে কনসেপ্টটা নিয়ে খুব একটা ক্লিয়ার না, মানে জিনিসটা হচ্ছে কিরকম যে তোমার ওটা তো একটা লুপের মধ্যে চলতেছিল না, ওই যে সেফ স্টেট যেটা লাইক মাঝখানে তো ওটা একটা লুপ হয়ে গেছিল যে এই স্টেটের পরে এই স্টেটই আসতেছে, আর ওরা কোনো বাইরের কোনো স্টেটে যাচ্ছে না। সো এই জন্য মেবি ওটাকে আনসেফ স্টেট বলছে, মানে এটা কেন আনসেফ স্টেট বলছে আমি বের করতে পারিনি। আচ্ছা তারপরেও বলতেছি, দাঁড়াও আগে আপু স্যার যে আজকেরটা শেষ করি। লাস্টে হ্যাঁ ক্লাসরুমে একটা মেসেজ দিল, এটা কিসের জন্য দিলে বুঝতে পারিনি। ক্লাসরুমে স্যার যে অ্যানাউন্সমেন্টটা করছে ওইটা, হ্যাঁ অনেকে তোমার অ্যাসেসমেন্ট দেয় নাই, কুইজ দেয় নাই ওইগুলা, তারপরে অ্যাসাইনমেন্ট অনেকে হচ্ছে দেয় নাই, ওদের ও ওদের গুলা স্যারের সাথে যোগাযোগ করতে বলছে। তো আচ্ছা তোমাদের আচ্ছা। যদি এরকম থাকে তাহলে হচ্ছে স্যারের সাথে কালকের মধ্যে যোগাযোগ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা কালকে সো জয়েন করি, কালকে তো স্যার আপনার কোনো ক্লাস নাই। হ্যাঁ কালকে ক্লাস নাই তো কালকে স্যারকে একটা মেইল করে রাখো, মানে ও অ্যাটলিস্ট আচ্ছা স্যারকে জানায় রাখো যে স্যার, মানে তোমাদের যদি কারো কোনো ইস্যু এরকম থাকে আর কি,
তোমরা তো আচ্ছা সবাই মেবি পরীক্ষা দিছো আমি যতদূর জানি। জি জি জি। হ্যাঁ, তাইলে অসুবিধা নেই। আচ্ছা, সো রিং কাউন্টার আর হচ্ছে জনসন বা টুইস্টেড টেইল কাউন্টার, এটা কি জিনিস? সো আচ্ছা, আমি এখন মেবি স্লাইড রিডিং করবো স্যারের মতো। আচ্ছা দেখি, দাঁড়াও। আচ্ছা, এখানে তোমাকে ছবিটা দেখে বলি কি হচ্ছে বেসিক্যালি। এখানে একটা ওয়ান থাকে, ঠিক আছে? দাঁড়াও, এখানে হ্যাঁ, এখানে হচ্ছে কানেকশনটা কিভাবে করছে একটু দেখো। কানেকশনটা হচ্ছে এখানে একটা ওআরআই থাকে। সো ওআরআই মানে কি? ওআরআই মানে হচ্ছে ওভাররাইডিং ইনপুট। মানে কি, তোমার যে ইনপুটটা এখানের ভিতরে আছে অলরেডি, কিছু একটা তো এটার ভিতরে আছে তাই না, 0 0 যদি থাকে, ওইটাকে জাস্ট সে ওভাররাইড করবে। ঠিক আছে? ওভাররাইড মানে আমরা ওই যে জাস্ট রিপ্লেস করে দিবে। ঠিক আছে? এখন ওভাররাইডের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে প্রিসেট আর একটা হচ্ছে ক্লিয়ার। এগুলো আমরা কখন পড়ছিলাম? ওই যে জেকে ফ্লিপ ফ্লপের লাস্টের দিকে পড়ছিলাম, প্রিসেট আর ক্লিয়ার, এই নামগুলো পড়ছিলাম। সো ক্লিয়ারটা কি করে? ক্লিয়ার বেসিক্যালি তোমার হচ্ছে এখানে যাই থাকুক না কেন, 1 থাকুক, 0 থাকুক, 1 থাকুক, ক্লিয়ার যদি তুমি দাও বা তুমি যদি এখানে 1 দাও, 1 না সরি, এখানে যদি তুমি 0 দাও, তাহলে ক্লিয়ার কি করবে? সবকিছু 0 করে দিবে। ঠিক আছে? সবকিছু কি করে দিবে? 0 করে দিবে। এটা হচ্ছে ক্লিয়ারের কাজ। আর প্রিসেটটা কি আছে? প্রিসেট হচ্ছে, এটা তোমাদের স্লাইডে খুব সুন্দর করে করা আছে। হ্যাঁ, প্রিসেটটাকে ওই এই যে জিনিসটা আমিও বুঝি না, আপনি পড়াইছিলেন যে কোনটা? ক্লিয়ার আর প্রিসেট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আজকে বুঝবা, অসুবিধা নেই। তো ক্লিয়ার আর প্রিসেট অত বেশি মানে লাগে না, এটা আমি পরে তোমাদের কুইজের পরে বা আমি এখন ওই যে 6.1 এর লেকচার শিটটা আপলোড করি নাই, ওটা আপলোড করলে ওটা হচ্ছে দেখলেই বুঝতে পারবা, যদি এখান থেকে না বুঝো আর কি। তো ক্লিয়ার আর প্রিসেট মানে কি? তো ক্লিয়ার হচ্ছে তোমার ক্লিয়ারে যদি তুমি 0 দাও, তাহলে ও এখানে কি পাবে? মানে এই ফ্লিপ ফ্লপের মধ্যে কি হয়ে যাবে? সবকিছু 0 হয়ে যাবে বা সবকিছু হচ্ছে তোমার রিসেট হয়ে যাবে আর কি, তো মেমোরি ক্লিয়ারের মতো। আর প্রিসেটের মধ্যে যদি তুমি 0 দাও, তাহলে কি হবে? এখানে হচ্ছে একটা 1 চলে আসবে। সো প্রিসেট মানে কি? এই রিং কাউন্টার বিষয়টা কি? রিং কাউন্টারের মধ্যে একটা 1 থাকে, ঠিক আছে? ও একজন 1, ও হচ্ছে সবার মধ্যে ঘুরতে থাকে যেভাবে ও এখানে যায়, আবার এখানে যায়, আবার এখান থেকে এখানে, এখান থেকে এই যে এই দেখো, এখান থেকে হচ্ছে আবার ওইখানে যাচ্ছে। So, এই ওয়ানটাই কি করবে? সব জায়গায় ঘুরতে থাকবে। সো প্রিসেট মানে কি? প্রিসেটে যখন তুমি 0 দিচ্ছ, বা ওই যে আমরা যে শিফট লোড করলাম না, ওইটার মতোই এখানে একটা সিঙ্গুলার জাস্ট তোমার ইনপুট। এই ইনপুটটাই হচ্ছে তোমার প্রিসেট স্ল্যাশ হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে? সো এখানে যখন তুমি 0 দিবা, তখন তোমার কি হবে? এখানে যা যা ছিল সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট ফার্স্ট স্টেটটা 1 পাবে। জাস্ট ফার্স্ট স্টেটটা কি পাবে? 1 পাবে। আর ক্লিয়ার মানে কি? ওরা 0 পাবে। এরপরে তুমি যখন এটা সরাই ফেললাম মনে করো প্রিসেটটা ক্লিয়ার, তখন কি হবে? তোমার প্রত্যেকটা ক্লক পালসের সাথে সাথে কি হবে? এই 1টা শিফট করতে থাকবে। ঠিক আছে? শিফট করতে থাকবে। প্রিসেটের জন্য প্রিসেটে 1 ছিল, এর জন্য সব জায়গাতে 1 যেতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিসেটে 1 ছিল মানে সব প্রিসেটে 1 ছিল জন্য না, মানে হচ্ছে তোমার এই রিং কাউন্টারটার কাজই হচ্ছে এই 1টাকে জাস্ট শিফট করা, একটার পর একটা শিফট করা। এখন প্রিসেটে তুমি মানে এখানে 0 দিছো দেখেই তো এখানে 1 আসছে, তাই না? এই জন্যই হচ্ছে 1টা শিফট করবে। আর এখানে যদি 0 0 থাকতো, তাহলে ক্লক আসলেও তো তুমি বুঝতে না যে আসলে কিছু শিফট হচ্ছে কিনা। সো এই 1টা আছে দেখে আমি বুঝতে পারছি যে আমার হচ্ছে প্রত্যেক ক্লকের সাথে কিছু মানে এই 1টা হচ্ছে শিফট হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার মানে বেসিক আইডিয়া এটাই, এখানে আর কিছুই নাই। তো এখানে দেখি কি লেখা আছে কিছু। হ্যাঁ হ্যাঁ, ওভাররাইটে 0 দিলে, আচ্ছা ছবিটাতে না বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ লো। দাঁড়াও, এই যে এটা হচ্ছে এই যে বাবল, এখানে একটা বাবল হবে, আর এগুলা হচ্ছে নর্মাল। এই যে প্রিসেট, এটা এই যে বারটা আঁকছি না, এই যে বার, ঠিক আছে? এই যে এখানে এখানে বার দিছিলাম, দেখছো? এই যে বার। সো ওই জন্য প্রিসেট হচ্ছে অ্যাক্টিভ লো। আচ্ছা, পাশের তো পাশের এটা গুলা যদি হয়, হ্যাঁ পাশের গুলা তো ক্লিয়ার হয়ে যাবে না, তাহলে সেটা হ্যাঁ হ্যাঁ, কিরকম মানে? 0 0 0 সব। তাহলে ওয়ানটা পাস হবে কিভাবে? মানে সেটাও জিরো হয়ে যাওয়ার কথা না? না, দেখো এখানে কোনো ক্লক কানেকশন নাই, মানে সরি, এখানে কোনো ওআরআই কানেকশন নাই, আছে? নাই। নাই। এটার সাথে কি কানেকশন আছে? ডিরেক্টলি পিআর কানেকশন আছে। এই যে এটা কালো বোঝা যাচ্ছে না মেবি, পাশের গুলো এই যে এটা। আর ক্লিয়ার আছে হচ্ছে এটার মধ্যে।
এটা হচ্ছে তোমার একটা অ্যাক্টিভ লো, এই যে বাবলটা বোঝা যাচ্ছে না ছবিটাতে, এটা একটা অ্যাক্টিভ লো অবস্থা। সো তুমি যখন এখানে জিরো দিবা তখন হচ্ছে তোমার এখান থেকে তো জিরো যাবে, ঠিক আছে, বাট এখানে গিয়ে কি ও হচ্ছে ইনভার্ট হয়ে যাবে না, তো ও সার্কিটকে 1 দিবে। বুঝাইতে পারছি? শিওরলি বুঝতে পারছো মানে কি হয়েছে এখন ঘটনাটা? আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ওই যে হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার গুলা মানে ওয়ানটা পাস হচ্ছে কিভাবে, যে পাশে তো ক্লিয়ার আছে, তো ওইটা জিরো করে ফেলবে না? এই ক্লিয়ারটা, জি আচ্ছা হ্যাঁ। এই ক্লিয়ারটা তো তুমি জিরো দিয়ে রাখছো, হ্যাঁ, এখন এটা যদি 1 করে দাও, ঠিক আছে, এটা তুমি সারাক্ষণ তো তুমি প্রিসেট দিয়ে রাখবা না, তাই না? সারাক্ষণ প্রিসেট দিয়ে রাখবা না, তুমি প্রিসেট কখন দিবা বা ওআরআই তুমি কখন প্রেস করবা, যখন হচ্ছে তোমার তুমি চাচ্ছ যে তোমার জিনিসটাকে রিসেট করে ফেলতে, তুমি পুরো সার্কিটের মধ্যে যা ঘটতেছে ওটাকে রিসেট করে ফেলতে চাচ্ছ, চাচ্ছ যে তোমার 1টা এখানে থাকুক, তখন তুমি এটাকে হচ্ছে জিরো করে দিবা। এটা ইটস মোর লাইক একটা সুইচ মনে করো আছে, আমার রিং কাউন্টারটা এভাবে কাজ করতেছে, আমি চাই যে জিনিসটাকে রিসেট করে দিব, তখন আমি এটাকে প্রেস করলাম, প্রেস করলে আমার এই প্রিসেট হচ্ছে মানে এখানে প্রেস করলে কি হয় তোমার বলো তো, এটা হচ্ছে শর্টেড হয়ে যায় না, তখন ওখানে আর কোনো ভোল্টেজ থাকে? কোনো ভোল্টেজ কিন্তু থাকে না। তো ভোল্টেজ না থাকলে মানে এই জায়গাটার ভোল্টেজ কি জিরো, তাই না? ওর মানে হচ্ছে আমি এখানে জিরো দিচ্ছি, তাই না? জিরো দিচ্ছি, আচ্ছা জিরো আচ্ছা, জি দেওয়ার বুঝতে পেরেছি, হ্যাঁ। বুঝতে পারছো এখন? জি জি জি, আমি সুইচ এখন আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে এটার মানে বেসিক আইডিয়াটা আর কি, যে কিভাবে কাজ করতেছে। আর ওয়ান গুলো শিফট করবে কিভাবে, তুমি তো এখানে এরপর এখানে 1 হয়ে যাবে, মানে এখানে হচ্ছে হাই ভোল্টেজ থাকবে আর কি, মনে করো 5 ভোল্ট কিছু একটা, তখন হচ্ছে তোমার নর্মাল ওআরআই নর্মালি থাকতেছে, ওআরআই কোনো ঝামেলা করতেছে না। আর তোমার আহ, এটা কি হবে, ক্লকের কারণে ক্লকের পালসের সাথে সাথে কি হবে, এই 1টা এরকম শিফট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু নাই, এখানে হচ্ছে ট্রুথ টেবিলটা কোথায় জানি, চলো এখানে কিছু লিখা বোঝা না বোঝার মতো কিছু আছে কিনা দেখি। আচ্ছা, এখানে একটা কথা আছে যে রিং কাউন্টার হ্যাজ n ইউনিক স্টেটস ইফ n ইজ দ্য নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। তাহলে এটা বুঝতে পারতেছি না যে আমরা n নাম্বারস অফ ফ্লিপ ফ্লপ যদি থাকে তাহলে n নাম্বারস অফ ইউনিক স্টেট হবে। n নাম্বার মানে কি, তোমার 4টা ফ্লিপ ফ্লপ আছে, এখানে পজিশন বা এখানে কম্বিনেশন পসিবল কি কি বলো তো, 1 0 0 0, অথবা হচ্ছে 0 1 0 0, অথবা 0 1 0 0 1 0, অথবা হচ্ছে 0 0 0 1, তাই না? চারটা পসিবল স্টেট তোমার সম্ভব, কারণ এখানে জাস্ট একটাই 1 ছিল, ওই 1টাই তো পুরোটাতে ঘুরবে, তো ওই কথাটাই এখানে জাস্ট বলছে। আচ্ছা, এটা যদি হয়, এটা হচ্ছে তোমার ওভাররাইডিং ইনপুটের কথা বলা আছে, এই যে এগুলা হচ্ছে তোমার অ্যাক্টিভ লো সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা, আমি যেটা বললাম যে জিনিসগুলা এরকম শিফট করতেছে, ওইটাই ট্রুথ টেবিলে বেসিক্যালি বোঝানো হয়েছে, যে ওআরআই যখন হাই থাকবে, ওআরআই যখন লো থাকবে, মানে ওই যে আমরা বলছিলাম না জিরো, প্রিসেট আর ক্লিয়ারকে হচ্ছে জিরো করে দিছি, তখন হচ্ছে ক্লক কি আসতেছে সেটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, তখন সেটা ডাজন্ট ম্যাটার। আমার হচ্ছে প্রথমটাতে ওই যে এই এই ফ্লিপ ফ্লপটাতে 1 হয়ে বসে থাকবে আর বাকিরা জিরো হতে থাকবে, বুঝছো? এরা 1 হয়ে থাকবে আর ওরা জিরো হয়ে থাকবে। সো কখন হবে এটা, আমার যখন লো, প্রিসেট যখন আমার লো। আচ্ছা, এরপরে হচ্ছে এরপর ওআরআই কে আমি হাই করে দিলাম, বা প্রিসেট আর ক্লককে হচ্ছে আমি 1 করে দিলাম। সো 1 করে দিলে আমার যেহেতু এটা আমি নেগেটিভ এজ ট্রিগার ধরছিলাম, সেই জন্য হচ্ছে নেগেটিভ এজের সাইন দেওয়া। তো তোমার 1 কি হবে, এই যে Q0 থেকে Q1 এ যাবে, Q1 থেকে Q2 তে যাবে, Q2 থেকে Q3 তে যাবে, প্রত্যেকটা কি হবে, একটা ক্লক পালসের কারণে ট্রিগার হবে। ওই জন্য দেখো এরকম কর্নার বরাবর গেছে। আর এখানে গিয়ে আবার এখানে চলে আসছে কেন, বুঝতে পারছো? কারণ হচ্ছে তোমার এই যে শিফট করতেছে এখানের মধ্যে দিয়ে আবার ব্যাক করতেছে এখানে, এখান থেকে ব্যাক করতেছে এখানে, এজন্য। আচ্ছা, এই ট্রুথ টেবিলটা আশা করি বুঝতে পারছো না, যে এটা হচ্ছে প্রিসেটেড 1, তোমার এটা হচ্ছে প্রিসেটেড 1, ওই 1টাই শিফট হচ্ছে প্রত্যেকটা ক্লক পালসের কারণে। এই যে বুঝতে পারছো না, একটু একটু যদি দেখো তোমরা, মানে বুঝতে পারছো কিনা সেটা বলো, এখানে হচ্ছে লিখা আছে। আর এখানে হচ্ছে ওদের ইয়াটাও আছে, এই যে ট্রুথ টেবিল বা টাইমিং ডায়াগ্রামটাও এখানে লেখা আছে। টাইমিং ডায়াগ্রামটা কিরকম, এই যে তোমার দেখো, ফার্স্টে হচ্ছে এখানে যখন তোমার নেগেটিভ এজ পাইছে ও, তখন কি ও হচ্ছে 1 ছিল, তাই না? Q0 হচ্ছে 1, আবার নেগেটিভ এজ পাইছে, সো ওটা শিফট হয়ে ও এখানে চলে আসছে,
তাই না? ও এখানে চলে আসছে, তাহলে 1 হয়ে গেল। আবার আরেকটা যখন এজ পাইছে তখন কি ও হচ্ছে আবার এখানে চলে আসছে, তাই না? আবার ও হচ্ছে এখানে চলে আসছে যখন আরেকটা উপরেরটা আপু edge বড় হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে না বুঝলাম, ওইটা বড় হয় না কেন? কোনটা বড় হয় না? এই যে যেটা মুসকা, বড় হয় না ওয়ান 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 হাই হাই পার্টটা, হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ, ওরা হাই, তো হ্যাঁ ওটা বড় ওয়ান হচ্ছে না। ওয়ান ওয়ান বড় ওয়াইজ ইন মানে সাইজে বড় বলতেছো, এটা বলতেছো? না ওইটা না, উপরে হাই অ্যাক্টিভ হাইটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা কেন বড় হচ্ছে না? এটা তো বড় হচ্ছে, বুঝলাম। এটা এটা কি বড় না, সরে এটা যাচ্ছে, হচ্ছে এক বিট করে করে সরে যাচ্ছে? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এক বিট করে করে সরে যাচ্ছে, এক বিট করে করে সরে যাচ্ছে। হ্যাঁ, এখানে যে বড় জায়গাটা দেখতেছো না, এই যে লম্বা জায়গাটা যেটা দেখতেছো, দাঁড়াও, জি। এখানে যে দেখতেছো না, এখানে কিন্তু 3টা জিরো, এখানে একটা জিরো না, এখানে 3টা জিরো, আর এখানে হচ্ছে একটা 1। এই 1টা আবার এখানে সরে গেছে তোমার, বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? জি। এভাবে এভাবে কর্নার বরাবর সরে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে লেখা আছে যে কিভাবে সরে যাচ্ছে, এগুলো দেখো, দেখলে বুঝবা। আর এরপরে হচ্ছে তোমার জনসনস কাউন্টার বা টুইস্টেড সুইচ টেইল রিং কাউন্টার। আচ্ছা, এটাতে কি হয়, এখানে লেখার মধ্যে কিছু না বোঝার আই থিঙ্ক নাই। আচ্ছা, এখানে জাস্ট বলছে যে তোমার কিভাবে সার্কিট কানেকশন হবে, ওইগুলাই বলছে। আর হচ্ছে নাম্বার অফ স্টেটস। সো আমরা এর আগেরটাতে কি পড়ছিলাম রিং কাউন্টারে, যে আমার যদি n নাম্বারস অফ ফ্লিপ ফ্লপ থাকে তাহলে হচ্ছে n নাম্বারস অফ তোমার ডিস্টিংক্ট হচ্ছে স্টেট পাবো, তাই না? আচ্ছা, কিন্তু এখানে কি আমার, এখানে হচ্ছে তোমার যদি নাম্বার অফ স্টেট যতটা, আচ্ছা নাম্বার অফ ফ্লিপ ফ্লপ যতটা, মনে করো এক্স, নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হচ্ছে এক্স, তাহলে তোমার নাম্বার অফ স্টেট হবে হচ্ছে 2x। ঠিক আছে, নাম্বার অফ স্টেট হবে 2x। এখন এটা কেন, এটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন দাঁড়াও, এটার সার্কিটটা যদি আমরা একটু দেখি, তো এটার সার্কিটে কি হচ্ছে, একটু দাঁড়াও, এটার সার্কিটও কি আগের মতোই তোমার ওআরআই দেওয়া আছে, তাই না? ওআরআই দেওয়া আছে। আচ্ছা, তাহলে মনে করো তোমার ইনিশিয়ালি হচ্ছে সব জিরো ছিল, ঠিক আছে? ওয়ারে ইনিশিয়ালি কি মানে কি? ওআরআই মানে হচ্ছে ওভাররাইডিং ইনপুট, ও আচ্ছা বা আচ্ছা। ওভাররাইডিং ইনপুট মানে হচ্ছে তোমার যা ছিল ওটাকে জাস্ট ওভাররাইট করতেছে। আমরা মেমোরি ওভাররাইট করি না, মেমোরিটাকে জাস্ট ওভাররাইট করে দিচ্ছে, যেটা ছিল ওটা মুছে অন্য কিছু বসাই দিচ্ছে। আচ্ছা, তো তোমার মনে করো যে ইনিশিয়ালি সব হচ্ছে 0 0 0 0 ছিল, ঠিক আছে? এখন তুমি যখন ওআরআই দিলা, এগুলা দেখো, এখানে একটা জিনিস লেখা আছে, এটা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে? আর এখানে কোনো প্রিসেট নাই, এখানে কোনো কি নাই, দেখো এখানে কোনো প্রিসেট নাই। তো আমার এখানে যে ভ্যালুটা আসবে ইনিশিয়ালি কোত্থেকে আসতেছে, কোথাও না কোথাও থেকে তোকে আসতে হবে, তাই না? সো আমি যেহেতু ধরে নিছি যে আমার ইনিশিয়ালি হচ্ছে সবাই জিরো, আর আমার ওআরআইটাকে আমি 1 ধরে নিচ্ছি আপাতত, মানে হচ্ছে এখন আমার নর্মালি জিনিসটা ফাংশন করতেছে, কোনো প্রিসেট টিসেট কিছু না, এখন নর্মালি কাজ করতেছে। আচ্ছা, তো কি হচ্ছে দেখো, কানেকশনটা খুবই সিমিলার আগেরটার মতোই, যে এটার আউটপুটের সাথে এটার ইনপুট কানেক্টেড, এটার আউটপুটের সাথে এটার ইনপুট কানেক্টেড, এটার আউটপুটের সাথে এটার ইনপুট কানেক্টেড। কিন্তু রিং কাউন্টারে কি ছিল, তোমার Q3 এর থেকে আউটপুট বের হয়ে এটার ইনপুটে যেত, তাই না? কিন্তু এখানে দেখো কি হয়েছে, এখানে হচ্ছে কিউ বার থেকে হয়েছে, বার থেকে আউটপুট বের হয়ে, মানে একদম লাস্ট ফ্লিপ ফ্লপের যে ইনভার্টেড আউটপুটটা, ওইটা থেকে একটা আউটপুট বের হয়েছে, বের হয়ে হচ্ছে সে একদম ফার্স্ট এর যে ফ্লিপ ফ্লপ ছিল ওইটার ইনপুটে চলে আসছে, ঠিক আছে? ওইটার ইনপুটে চলে আসছে। ওকে, এটা যদি বুঝে থাকি, তাহলে এখন আমার যে সবগুলা জিরো ছিল, ঠিক আছে, সবগুলা যে জিরো ছিল, তাহলে আমি বলতে পারছি না যে আমার এটা যদি জিরো হয়, ঠিক আছে, এখানে জিরো মানে তো Q2 0 মানে হচ্ছে D3ও জিরো, প্রত্যেক ক্লক পালসের পরে D3ও জিরো পাচ্ছে। তো D3 যদি জিরো হয়, D3 বার কত, 1 না? 1 না? আচ্ছা, 1 যদি হয়, একটা মুছে দেই, 1 যদি হয়, তাহলে এই 1টা কি হচ্ছে, ও এখানে চলে আসতেছে, এই যে 1 পাঠাই দিল। এবার এই 1টা, এখন তো এখানে জিরো ছিল জিরো ছিল জিরো ছিল, ওকে, কিন্তু এইখানে 1, এবার 1টা এখানে চলে আসছে। এই 1টা কি করবে, এখানে 1 করে দিল, Q0 কে 1 করে দিল, নেক্সট ক্লক পালসে কি হবে, এটা এখানে চলে যাবে 1। এখন এখানে তো এখনো জিরো ছিল, তাই না? এখনো জিরো ছিল, সো এটা এখনো 1 আছে, সো এখানে আরেকটা 1 আসবে,
আর এই ওয়ান, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেকেন্ড ক্লক পর্যন্ত। এরপরে কি হবে, আরেকটা ক্লক পালস আসবে, ওকে এখানে পাঠিয়ে দিবে, তাহলে এখানে জিরোর পর এখানে একটা ওয়ান চলে আসবে, আবার এই ওয়ানটা এখানে চলে আসবে, আবার এখান থেকে আরেকটা ওয়ান এখানে চলে আসবে। এখন মনে করো এভাবে ওয়ান শিফট হইতে হইতে তোমার এক সময় এমন একটা সিচুয়েশন আসবে না যে তোমার হচ্ছে সবাই ওয়ান হয়ে গেছে, সবাই ওয়ান হয়ে গেছে, ঠিক আছে, এমন একটা সিচুয়েশন আসলো। এখন তোমার Q3 বারের ভ্যালু কত, জিরো না? এখন Q3 জিরো না, কারণ আমার এখানে D3 এর ভ্যালু ওয়ান, এর মানে Q3 এর ভ্যালু ওয়ান, কিন্তু আমরা তো বার থেকে ভ্যালুটা নিচ্ছি, তাহলে এটা জিরো না? আচ্ছা, তাহলে জিরো, এই জিরো কি করবে, এখানে চলে যাবে, তাহলে এই ওয়ান রিপ্লেস হয়ে এই ওয়ানটা এখানে চলে আসবে, এখানে একটা জিরো হবে, এই ওয়ানটা এখানে চলে আসবে, এখানে একটা জিরো হবে, এই ওয়ান এখানে চলে আসবে, এখানে ওয়ান। আমি কি লিখতেছি, জিরো কেন হবে, সরি, এখানেই শুধু জিরো হবে, আমি ভেরি সরি, আমি যেটা উল্টা পাল্টা বলতেছিলাম। এখানে হচ্ছে জিরো চলে আসবে, এই ওয়ানটা এখানে চলে আসবে, এই ওয়ানটা এখানে চলে আসবে, আর এই ওয়ানটা এখানে চলে আসতেছে, এখানে চলে আসতেছে। তাহলে আমার এখনো এখানে যেহেতু ওয়ান, সো আমার Q3 বার কি, এখনো আমাকে জিরো দিবে। কতক্ষণ পর্যন্ত এখানে জিরো থাকবে, যতক্ষণ পর্যন্ত না আবার সবাই জিরো 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 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমি একটা জিনিস কি দেখলাম, দেখো তো, যে আমার জিনিসটা শুরু হয়েছিল হচ্ছে জিরো 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 থেকে, এরপরে এক বিট করে ওয়ান জিরো জিরো জিরো, এরপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো, এভাবে করে করে বিট চেঞ্জ হতে হতে একসময় ওয়ান 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 হয়ে গেল, তাই না? এই ওয়ান 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 এর পরে কি আবার হচ্ছে ও কমতেছিল একটা একটা করে, যে জিরো ওয়ান 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 এভাবে করে কমতেছিল, তাই না? আবার লাস্ট পর্যন্ত কি হয়ে গেল, সব হচ্ছে আবার জিরো হয়ে গেল। তো ওইটাই যদি আমি ট্রুথ টেবিলে দেখি, ট্রুথ টেবিলে দেখলে কি দেখবো, যে যখন ক্লক তোমার লো পালসে থাকতেছে বা ক্লক যখন কাজ করতেছে না, তখন তো তোমার সবগুলা জিরো, তখন তো তোমার কোনো কিছু শিফটিং হবে না বা তখন কোনো কিছু হবে না, তাই না? তখন হচ্ছে সব জিরো। আর যখন তোমার যখন কি হবে, যখন আমি ক্লকটাকে ওআরআই তো হচ্ছে ওয়ান থাকবে অবশ্যই, আর ক্লককে যখন আমি পালস দিচ্ছি, মানে যখন ও ট্রিগার হচ্ছে, তখন কি হবে, যে ফার্স্টে ওয়ান ঢুকতেছে, এরপর সবগুলা জিরো, এরপর এই ওয়ানটা এখানে চলে গেল, মানে জিনিসটা এরকম এভাবে যাচ্ছে, দেখো, এই যে এই ওয়ানটা এখানে, এই ওয়ানটা এখানে, এটা হচ্ছে এখানে, তাই না? জাস্ট হচ্ছে ওরা এক বিট করে করে কি শিফট হয়ে যাচ্ছে। এই যে এখন এখানে দেখো, এখানে কি হয়েছিল তোমার, এই যে সবগুলো যখন ওয়ান হয়ে গেল, আমার এই যে এই লাইনটাতে সবগুলো যখন ওয়ান হয়ে গেল, এরপরে কি হলো, এই ওয়ানটার কারণে এখানে আমি একটা জিরো পাচ্ছি, তাই না? জিরো পাচ্ছি। আচ্ছা, এরপরে আবার হচ্ছে আমি কি পাচ্ছি, এটার কারণে এখানে জিরো পাচ্ছি, আবার জিরো শিফট হয়ে যাচ্ছে, এই জিরো গুলা শিফট হচ্ছে, এভাবে কন্টিনিউয়াসলি তুমি এটা কতক্ষণ পর্যন্ত চালাইতে পারো, এখানে আরো একটা হতে পারত, ঠিক আছে? তাহলে একটা দুইটা না, দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে, এখানে আরেকটা লাইন হওয়ার কথা, ওটা হচ্ছে জিরো 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 জিরো, যেখান থেকে স্টার্ট করছিলা, এই যে যেখান থেকে স্টার্ট করছিলা ওইখানে ব্যাক করছো আবার। তাহলে কি আমি দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে একটা স্টেট, এন্ড এক, এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা আট, তাহলে আমার আটটা ইউনিক স্টেট হয়ে গেল না? এখন আমি দেখতে পাচ্ছি তাহলে যে আমার এখানে আমার টুইস্টেড টেইল যেটা, এখানে কি আমার এই লাইনটাকে তাহলে আমি প্রুফ করতে পারতেছি যে আমার যদি চারটা ফ্লিপ ফ্লপ থাকে, আমার আটটা স্টেট থাকবে, আটটা হচ্ছে 8 ইউনিক স্টেট থাকবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে আর কিছু আছে? আচ্ছা, এখানে হচ্ছে এটা জাস্ট একটা ডায়াগ্রাম আছে, টাইমিং ডায়াগ্রাম। নর্মালি টাইমিং ডায়াগ্রাম তো তোমরা আঁকতে পারবা, তাই না? এই যে Q0 Q1 Q2, এখানে তো তিনটাই, সো ওই তিনটাকে নর্মালি জাস্ট এই ট্রুথ টেবিলটা যখন আঁকবা, এই ট্রুথ টেবিল দেখে দেখে হচ্ছে জাস্ট ভ্যালু গুলা বসাই দিবা, তাহলে তোমার হয়ে যাবে। ওরা যেটা করছে, ওরা হচ্ছে এটা 1111 থেকে স্টার্ট করছে, ওরা চারটা চারটা ভ্যালু দেখাইছে ট্রুথ টেবিলে, চারটা না, সরি ওয়েট, ওরা হচ্ছে এখান থেকে স্টার্ট করছে, এই 11 থেকে স্টার্ট করছে আর 00 তে শেষ করছে। তুমি যদি চাও তুমি এভাবেও আঁকতে পারো জিনিসটাকে, একই কথা, বুঝছো, এভাবেও আঁকতে পারো। বাট ওরা ওরা যেটা করছে যে ওরা হচ্ছে 1111 দিয়ে স্টার্ট করছে, ওরা ধরে নিছে যে আমার ইনিশিয়ালি 11 ছিল আর এরপরে হচ্ছে 00 হয়ে গেছে, আর আমরা পড়লাম যে আমার ইনিশিয়ালি 00 ছিল, পরে হচ্ছে 11 হয়ে গেছে, সেম ব্যাপার। তুমি জাস্ট ট্রুথ টেবিলটা দেখে দেখে এটা হচ্ছে আঁকবা, ঠিক আছে?
এই যে ওরা এক্স্যাক্টলি এটার মতো করে করছে, এই যে 4টা 1 ছিল 4টা 0 ছিল, দ্যাটস ওয়াই ওরা এইভাবে দিছে যে 4টা 1 4টা 0। ঠিক আছে, কারণ হচ্ছে ওরা 0 0 থেকে স্টার্ট করছে। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। তোমরা বুঝতে পারছো কিনা দেখো, মানে এইটার সাথে এটা কিভাবে আসছে। এখানে দেখো, এখানে এই যে ইনিশিয়ালি 2টা 0 ছিল, এই জন্য এখানে হচ্ছে 2টা 0, এরপরে 4টা 1, এরপরে হচ্ছে 2টা 0। এই যে 4টা 1 আবার 2টা 0, এখানে আরো একটা 0 দিতে পারো, কারণ আমরা তো আরো একটা স্টেট লিখছি এখানে, এই জন্য। বুঝতে পারছো এটা কি কি হচ্ছে এখানে? এটা বেসিক্যালি এখানে সেরকম বোঝার কিছু নেই, এখানে কোনো কিছু মুখস্থ করারও কিছু নেই, এখানে যে সার্কিট ডায়াগ্রামটা মনে রাখবা, আর হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটাই মনে রাখার মতো বিষয় আছে, আর কিছু নাই। আর ট্রুথ টেবিল তো খুবই সোজা যদি আসে আর কি। আর এরপর এটা লাস্টে আছে হচ্ছে মডুলাস অফ কাউন্টার, যেটা আমরা পড়ে ফেলছি, এটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, সো কারো কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে, বা যে আজকে যা পড়াইছি সবকিছু থেকে, মানে আজকের গুলা থেকে? হ্যাঁ বলো। এই জনসন কাউন্টার বা এগুলা মানে কিরকম আসতে পারে, যে বলবে জনসন কাউন্টার ডিজাইন করে দেখাও, ট্রুথ টেবিল জনসন দেখাও, এরকম? কাউন্টারটা না তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট তো তোমাদের দেওয়াই আছে তাই না, ইয়াতে তোমাদের সাথে তো শেয়ার করাই আছে তাই না? অ্যাসাইনমেন্ট 2 তে দেখবা একটা কোয়েশ্চেন, অ্যাসাইনমেন্ট তো আমাদের ফাইনাল কিছু বলেন। অ্যাসাইনমেন্ট তোমাদেরকে মানে ডেট দেয় নাই তোমাদেরকে, কিন্তু অ্যাসাইনমেন্ট হচ্ছে পাবলিশ করা আছে। ও, সেকেন্ড অ্যাসাইনমেন্ট Publish- পাবলিশ করে দিচ্ছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এটা তোমাদের সেমিস্টার শুরুতেই পাবলিশ করা ছিল, মানে সবকিছু তার তো একসাথে মনে হয় পাবলিশ আবার করা চেঞ্জ ছিল। টেঞ্জ করে দেয় না আপু? হ্যাঁ, ডেডলাইন চেঞ্জ করবে, কিন্তু তোমার কোয়েশ্চেন তো চেঞ্জ মানে করবে না। আমরা যে অ্যাসাইনমেন্টটা লাস্টে করলাম, এটা কি উনি হ্যাঁ প্রথম দিনই দিয়ে রাখছিল? হ্যাঁ হ্যাঁ, উনি প্রথম দিনই দিয়ে রাখছিল, শুধু হচ্ছে চেঞ্জ লাস্টে করে যে নাই? না, লাস্টে একটা কোয়েশ্চেন জাস্ট অ্যাড করছে, কারণ তোমাদের যেহেতু মার্কস কভার হয়ে গেছিল, তো তোমাদের মার্কস থেকে জাস্ট কোয়েশ্চেন অ্যাড করছে। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের ওইখানে অ্যাসাইনমেন্টে দেখো যে এই ধরনের একটা কোয়েশ্চেন, ট্রিস্টেড টেইলের একটা কোয়েশ্চেন মনে হয় ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, মানে আমাদের টাইমে ছিল। তো আমাদের টাইমে স্যার এটা পড়ায়ও নাই, বুঝছো, এটা ফাইনালে আসে নাই, আর আমাদেরকে এই স্লাইডটা স্যার পড়ায়ও নাই। তো তোমাদের কোয়েশ্চেন এটা দিতে পারে যে ট্রিস্টেড কাউন্টার বা জনসন কাউন্টার লিখো বা আঁকো, হোয়াট এভার কিছু একটা দিতে পারে। মানে দিলে কি দিবে, ট্রুথ টেবিল দিবে, ব্লক ডায়াগ্রাম দিবে, আর হচ্ছে টাইমিং ডায়াগ্রাম দিবে, এই 3টা জিনিস জাস্ট একটু মনে রাখবা, এখান থেকে আর নতুন মানে বাড়ানোর কমানোর কিছু নাই আর কি। আর বিট নাম্বার চেঞ্জ করলে কি হবে এটা তো জানো, যে 3 বিট বলে তাহলে হচ্ছে 3টা ইউজ করবা, আর 5 বিট বলার কথা না, 4 বিটই ম্যাক্সিমাম থাকে, 5 বিট বললে জাস্ট আরেকটা এক্সট্রা অ্যাড হবে আর কি এদিকে। বুঝতে পারছো, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, জাস্ট বলবে যে এটা আঁকো বা এটা লিখো, এটা ট্রুথ টেবিলটা আঁকো, এটা ব্লক ডায়াগ্রাম আঁকো, এই ধরনের কোয়েশ্চেন। আর এখান থেকে সেরকম কিছু আসবে না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা ওই যে ফ্লিপ ফ্লপের ওই ট্রুথ টেবিল গুলা, সব ক্যারেক্টারিস্টিক টেবিল, ওগুলা ভালো করে পড়বা। তারপর ডিভাইডেড বাই 2 ফ্রিকোয়েন্সি যে সার্কিট ডায়াগ্রাম আছে ওইটা পড়বা ভালো করে, যে তোমাকে যদি বলে যে 16 মানে ইনিশিয়াল ফ্রিকোয়েন্সিটা ডিভাইডেড বাই 16 হচ্ছে, তাহলে ওটা সার্কিট ডায়াগ্রাম আঁকো, ওটা কি হবে? তাহলে ওটা পারবা না, যে 4টা ফ্লিপ ফ্লপ হবে অ্যাসিঙ্ক্রোনাস, তো ওইটা তো পারবা। তারপরে আর কি আছে, তোমাদের হচ্ছে স্টেট মেশিন ডিজাইন আসতে পারে, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটা জাস্ট একটু দেখে যাবা, আজকে যতটুকু পড়াইছে একটু দেখে যাবা লিস্ট। স্যারকে আমি যেভাবে বলছি, স্যারকে এইভাবে বলছে নাকি হচ্ছে জাস্ট নর্মালি গো থ্রু করছে? স্যার যদি নর্মালি গো থ্রু করে তাহলে দরকার নাই, স্যার যেগুলো এমফ্যাসিস করছে ক্লাসে জাস্ট ওগুলাই আসবে, আমি জাস্ট আগে যতদূর চিনি আর কি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, ফ্যামিলি, আচ্ছা, এটা হচ্ছে আমার যতদূর মনে পড়তেছে, এটা হচ্ছে তুমি তুমি তোমার প্রজেক্টটাকে করতে পর্যন্ত বুঝতেছো এটা আগে হয়েছে কিনা, এই ধরনের প্রজেক্ট কিভাবে হয়েছে, তারপর হচ্ছে মানে আগে হয়েছে as in এই এই ডায়াগ্রাম কেউ বানাইছে কিনা, তারপর হচ্ছে এটা হলেও কিভাবে হয়েছে, and তুমি কি কি করছো তুমি সেটা ঠিক করে বুঝতে পারছো কিনা, এটাই মোটামুটি ফ্যামিলিয়ারিটিতে আসার কথা আমার যতদূর মনে পড়তেছে। ঠিক আছে, এখন আমি এটা একটু কনফার্ম হয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি এটা স্যারকে জিজ্ঞেস করে তোমাদেরকে হচ্ছে বলবো। আচ্ছা, অসুবিধা নেই, এটা আমি জিজ্ঞেস করে বলবো আর কি।
মানে তুমি যদি হচ্ছে নিজে নিজে করো আর নিজে নিজে যদি বুঝে করো না, তাহলে হচ্ছে ভাইভাতে আটকাইতে পারবে না তোমার। এটা হচ্ছে বিষয় আর কি। আচ্ছা হ্যাঁ, আর হচ্ছে আহনাফের একটা কোয়েশ্চেন ছিল যে সেফ স্টেট আনসেফ স্টেট না, এটা দাঁড়াও একটু দেখি আমি। তোমাদের তো 9:30 থেকে ক্লাস আছে না, আমি দাঁড়াও 1 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দাঁড়াও, তোমরা বাকিরা হচ্ছে লিভ নিতে পারো, কারণ শুধু আহনাফের কোয়েশ্চেন ছিল। কোথায় গেল ওইটা? দাঁড়াও দাঁড়াও, এটা কত নাম্বার স্লাইড যেন? এটা লেকচার 7-এর 3 নম্বর। আচ্ছা, যদি দাঁড়াও, দেখা যাচ্ছে আমি যে শেয়ার করছি এটা এটা লাগাতে পারবো না এখন, দাঁড়াও। আচ্ছা, সো এটা আনসেফ স্টেট বলছে যে তোমার যদি এখানে এই স্টেটের মধ্যে চলে যায় তাহলে জাস্ট ওরা এটার মধ্যেই ঘুরতে থাকবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে এটা আনসেফ স্টেট। তো আনসেফ স্টেট তোমাদের অত ডিটেলসে স্যারকে এটা পড়তে বলছে কিছু, যে আনসেফ স্টেট সেফ স্টেট নিয়ে কিছু পড়তে বলছে, জাস্ট নর্মালি নামগুলো বলছে, তাই না? সো এটা যেটা হয় যে তোমার যখন এরকম আনসেফ স্টেটে চলে আসে, যে র্যান্ডমলি হচ্ছে এরকম সার্কেল করতেছে আর কোথাও বের হইতে পারতেছে না এখান থেকে, তখন যেটা হবে যে অটোমেটিক্যালি তোমার সার্কিটটা একটা রিসেট অবস্থায় চলে যায়। মনে করো আমার এটা হচ্ছে রিসেট, এই যে 0 0 মনে করো হচ্ছে রিসেট, তখন হচ্ছে এরকম সিচুয়েশনে যখন চলে আসবে তখন দেখবো অটোমেটিক্যালি হচ্ছে রিসেট করে দিচ্ছে সার্কিটটাকে। তো ওইটা হচ্ছে একটা প্রিকশন মেথড আর কি। তোমার সার্কিট অনেক সময় থাকে না যে ফল্টের মধ্যে ঢুকে গেছে, যেমন গ্লিচ একটা ফল্ট ছিল বাট ওটা নিজেকে নিজেকে ঠিক করতে পারতো, বাট এখানে যদি একবারও ঢুকে যায় তাহলে কিন্তু এটার মধ্যে ঘুরতে থাকবে, তাই না? সো ওই জন্য হচ্ছে জাস্ট তখন অটোমেটিক্যালি রিসেট হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? অটোমেটিক্যালি রিসেট হয়ে যাচ্ছে সো দ্যাট ওই পুরা জিনিসটাকে কাউন্ট করতে পারে। বুঝাইতে পারছি? মানে এই জন্য হচ্ছে এইগুলা হচ্ছে সেফ স্টেট। এইগুলো হচ্ছে সেফ স্টেট কারণ ওরা একটা একটা স্পেসিফিক লুপের মধ্যে ঘুরতেছে না, ওরা যে কোনো জায়গা থেকে যাইতে পারবে যে কোনো জায়গায়, কিন্তু এটা হচ্ছে তোমার like একটা আটকাই গেছে একটা লুপের মধ্যে, এই জন্য জি, ওটা মেইন বুঝতে লুপের পারছি। বাইরে একটা সিচুয়েশন। এই জন্য এটা কি স্যার মানে অত এমফাসিস দিয়ে পড়াইছে না, আমাকে? অত এমফাসিস দিয়ে পড়ায় নাই, জাস্ট বল। এটা তোমার ট্রুথ টেবিলে না, ট্রুথ টেবিলে সেরকম কোথাও এটা রিফ্লেক্ট হবে না, হবে না এরকম কিছু। মানে এই স্টেট টেবিলটা কেন আসছে, এটা হচ্ছে তোমার এই এই কম্বিনেশনটার কারণে আসছে। এখানে যে সার্কিটটা আছে এটার কম্বিনেশনের কারণে হচ্ছে এই ধরনের একটা তুমি আনসেফ স্টেট পাইছো, ওটা তোমার ট্রুথ টেবিলে বোঝা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সিলেবাস, মানে তোমাদের সিটি 3 এর তাই না, কুইজ 3 এর সিলেবাস শেষ। তো এরপরে আমরা নেক্সট দিন, আমি যদি বুধবার ক্লাস নেই তাহলে বুধবার দিন হচ্ছে নাম্বার সিস্টেম পড়াবো, নাইলে আমি নেক্সট ক্লাসটা শনিবার থেকে, তোমরা সবাই বলছিলে যে শনিবার দিন হচ্ছে ভালো হয় তোমাদের ইনস্টেড অফ রবিবার, তাহলে আমি শনিবার হচ্ছে ক্লাস নেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এখন লিভ নিতে পারো, যাও ক্লাস করো। জি, থ্যাংক ইউ।